ওকে, আমাদের দেয়া টাইমটা হয়ে গেছে আর কি, 9টা 5 বেজে গেছে। তাহলে আমরা আলোচনা শুরু করি। আর যারা মিস করবে কোনো কারণে, গ্রুপে দেওয়া থাকবে। আহ, তারা ওখান থেকে ইনফরমেশনটা নিয়ে নেবে। তো আজকের আগামী কালকে আর কি হচ্ছে যে বিডি টাইম ঠিক এই 9টার সময় আর কি, ইউনিভার্সিটি আমাকে কিছুক্ষণ আগে কনফার্ম করলো যে বিডি টাইম হচ্ছে 9টার সময় হচ্ছে যে মানে ইউনিভার্সিটির সাথে আর কি মিটিং হবে আর কি। ইউনিভার্সিটির ও থেকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা হচ্ছে যে আমাদের সাথে কথা বলবে আর কি। এখন এ, কথা বলার কারণটাও হচ্ছে যে ক্লিয়ার করা দরকার। তো ফর্মালি এখন আমি কথা বলা শুরু করি। সেটা হলো যে ইতিপূর্বে অর্থাৎ আমাদের পাস্ট যে মিটিং ছিল, সেই মিটিং এ আমরা আলোচনা করছিলাম যে আমরা মোটামুটি হচ্ছে বাল্টিক স্টেট ইউনিভার্সিটি কনফার্ম করছি। সেটা কনফার্ম আছে এবং সবাই ফর্ম পূরণ করেও কিন্তু দিছে। কোনো অসুবিধা নেই, প্রসেস শুরু হয়ে গেছে এবং চলতেছে। এখন যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং জানা জরুরি, প্রত্যেকেরই জানা জরুরি, কারণ আগামীকালকে ইউনিভার্সিটির সাথে মিটিং এর সময় যেন আমি কোনো হ্যাসেলের মধ্যে না পড়ি বা কোনো মিস ইনফরমেশন না হয়। কারণ তারা যে কোনো একজন স্টুডেন্টকে কথা নাম ধরে বুঝতেছি যদি, না কেন? রোমান ভাই আমার কথা কি ক্লিয়ার? হ্যালো। জি জি ভাই, শুনতে পাচ্ছি। সামিয়া ম্যাডাম, আপনি একটু দেখেন যে আপনার কোনো নেটওয়ার্ক ইস্যু আছে নাকি, শুনতে পাচ্ছেন কিনা, একটু আমাকে কনফার্ম করবেন। আপনি কি এখন শুনতে পাচ্ছেন সামিয়া? আচ্ছা তাসনিম, আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে হয়তো নেটওয়ার্ক ইস্যু। ওকে। তো মাঝখানে এখন আমরা আর কথা বলি না বলি আর কি। তো বিষয়টা হলো গিয়ে কি, আহ, তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ইউনিভার্সিটি যে কাউকে র্যান্ডমলি একজনকে ডেকে হয়তো বলতে পারবে, কারণ প্রত্যেকেরই ফাইল মোটামুটি ইউনিভার্সিটির কাছে আছে। তো র্যান্ডমলি জিজ্ঞাসা করে হয়তো দু একটা প্রশ্ন এমনি করতে পারি, কিন্তু এর মানে এ না যে এটা কোনো হচ্ছে যে ইন্টারভিউ নিবে আর এই ইন্টারভিউ এর উপরে তোমার হচ্ছে যে ইউনিভার্সিটিতে পাস ফেল নির্ভর করতেছে, ব্যাপারটা এরকম না। সমস্যা হলো যে মে মাসের 25 তারিখে, মানে এই বছরের মে মাসের 25 তারিখে কিছু ল মানে অন প্রসেসে ছিল, যেটা হচ্ছে যে আমি অলরেডি মানে শেয়ার করছিলাম গ্রুপে যে 27 জুলাই থেকে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল কাঠামো চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি কিছু নতুন ল ইমপ্লিমেন্টেড হয়েছে। তো এখন মানে জাস্ট বিকজ যে রাশিয়া একটা মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সিকিউরিটি ইস্যু আছে, অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। তো গত বছর হচ্ছে যে মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স হচ্ছে যে যখন ইউনিভার্সিটির কাছে কাগজপত্র পেত, তখন হচ্ছে যে মানে তারা র্যান্ডমলি হচ্ছে যে রাশিয়া থেকেই সেটাকে যাচাই বাছাই করে ইনভাইটেশন ইস্যু করতো। তো এটা এখন এফএসবি কে দিয়ে দিয়েছে আর কি। তো এফএসবি বলতে রাশিয়ার যেটা আসলে মানে সিক্রেট সার্ভিস, প্রত্যেকটা স্টুডেন্টের ফাইল হচ্ছে এখন এফএসবির কাছে যাবে। যাওয়ার পরে তাদের এখন এফএসবি একটা ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থার কিন্তু নেটওয়ার্ক অনেক হয়। তো ফাইল যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই হচ্ছে যে মানে ব্যাকগ্রাউন্ড চেক হবে, নট ইন রাশিয়া বাট অলসো ইন বাংলাদেশ। সো যতটুকু ইউনিভার্সিটি আমাকে কনফার্ম করছে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের সহায়তায় হচ্ছে যে আপনারা না চাইলেও হচ্ছে যে এই তথ্যগুলো তারা মানে কালেক্ট করবে তাদের হচ্ছে যে ক্যাপাসিটির মধ্য থেকে। তারপরে হচ্ছে যে মানে ইনভাইটেশন ইস্যু করবে, মানে সরাসরি মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স তো আগে ইস্যু করতো, বাট এখন এই পার্টে যুক্ত হয়ে গেছে রাশিয়ান এফএসবি, যুক্ত হয়ে গেছে আর কি। মানে যেটা ওদের সিক্রেট সার্ভিস, এটা যুক্ত হয়ে গেছে। এটা তো বিষয়। দ্বিতীয় একটা বিষয় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি আগামীকালকে এটা বলবে যে আমরা যখন মানে একটা ইস্যু তৈরি হয়েছে এরকম কি যে রাশিয়ান প্রিপারেটরি কোর্স শেষ করার পরে স্টুডেন্টের কিন্তু রাইট আছে একটা ইউনিভার্সিটি থেকে আর একটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার হওয়া। তো এই বছরের যেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটা বলতেছি, সেটা হলো যে মানে একটা ইউনিভার্সিটি থেকে কেউ যদি প্রিপারেটরি কোর্স শেষ করতেছে, তো আরেকটা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় এত হ্যাসেল, মানে বাঙালি কথা শুনলেই ধরেন মানে তারা ভিসা এক্সটেন্ড করতে চাচ্ছে না। মানে ব্যাপারটা এরকম পর্যায়ে চলে গেছে আর কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাশিয়াতে অবশ্যই হচ্ছে একটা স্টপ লিস্ট আছে, যে স্টপ লিস্টের মানে বাংলাদেশে ইনক্লুডেড। এখন আমরা মানে এই কথা আমি বারবারই বলতেছি যে পিটারবার্গ মস্কো থেকে হচ্ছে যে
ইনভাইটেশন বের করাই যাচ্ছে না। এখন আমাদের ব্যক্তিগত প্রেশার, আমাদের একটা মানে কমিউনিকেশনের কারণেই হচ্ছে যে ইনভাইটেশন গুলো বের করা সম্ভব হবে বা হচ্ছে। তো এখন যে কথাটা মোস্ট ইম্পর্টেন্টলি, যে কেন এখন ইন্টারনাল ট্রান্সফারটাও ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এখন যদি ফর এক্সাম্পল আপনারা আসলেন, আসার পরে ইউনিভার্সিটি কোনো কারণে মানে চেঞ্জ করতে পারলেন না, মানে আইনে আছে যে আপনি চেঞ্জ করতে পারবেন, বাট যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন তারা বলবে যে আমরা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদেরই হচ্ছে যে ভিসা এক্সটেন্ড করে দিব, অন্য কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টের ভিসা এক্সটেন্ড করবো না। যদি এই কথা ইউনিভার্সিটি গুলো বলে, কারণ এখন থেকেই বলতেছে, তাহলে সামনে বছর পসিবলি বিষয়টা আরো কঠিন হয়ে যেতে পারে। এখন এটা ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন কমিটি, যে তারা ওয়েদার দে ওয়ান্ট টু এক্সটেন্ড দ্য ভিসা অর নট। বাট থিং ইজ দ্যাট there is a regulation directed from the FSB to all the universities in Russia. This is the thing that I'm talking about. তো এখন আপনাদেরকে বিষয়টা নিয়ে ভাবতে হবে। আর আরেকটা বিষয়, যে এখানে আসার পরে মানে আমাকে অলরেডি আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে যে হয়তো একটা গ্যারান্টি লেটার আমি সই সই করবো আর কি, এটার স্যাম্পলটাও আমি গ্রুপে দিয়ে দেবো। ইউনিভার্সিটি আমার কাছ থেকে গ্যারান্টি লেটার নিচ্ছে, যেখানে প্রত্যেক স্টুডেন্টের নাম থাকবে এবং ওখানে আমাকে সই সিগনেচার করতে হবে যে না, এই স্টুডেন্টরা হচ্ছে যে যখন রাশিয়ান প্রিপারেটরি কোর্সটা শেষ হবে তখন এরা বর্ডারের কাছে যা ধরা খাবে না। বুঝতে পারছেন? মানে অনেকেরই তো মানে টার্গেট থাকে যে ফর এক্সাম্পল রাশিয়াকে একটা ট্রানজিট কান্ট্রি হিসেবে ব্যবহার করে ইউরোপের দিকে মুভ করা। ফর এক্সাম্পল আমি সেন্ট পিটার্সবার্গে থাকি, সেন্ট পিটার্সবার্গ থেকে কিন্তু ফিনল্যান্ড, লিথুনিয়া এগুলা কিন্তু মোটামুটি হচ্ছে যে বর্ডারের অঞ্চল আর কি। এখন কেউ যদি মনে করে যে টারজান ভিসা দিয়ে হচ্ছে যে সে এখন ফিনল্যান্ডে ঢুকে যে উন্নত জীবন আশা করতে পারে, মানে এইরকম বাঙালি, মানে আমাদের বাঙালির দ্বারা তো কিন্তু সব সম্ভব। তো মানে কি বলবো, এটা মানে বলে আমি বুঝাইতে পারতেছি না যে কতটা কঠিন হয়ে গেছে আর কি বর্তমানে অ্যাডমিশন বাঙালিদের জন্য। তো ইউনিভার্সিটি বেসিক্যালি হচ্ছে যে মানে এটাই তাদের তরফ থেকে কনফার্ম করবে যে আমাদের কাছে তোমরা ওর্থ করো, শপথ করো যে তোমরা এসে নিয়মিত ক্লাস করবা, কাজের মধ্যে ইনক্লুডেড হবে না। আর আমি কিন্তু আগেই বলেছি যে রাশিয়ান প্রিপারেটরি কোর্সে কিন্তু লিগালি কাজ করার কোনো অনুমতি নাই। তাহলে এখন যদি কাজ করতে হয়, তাহলে আমি যেহেতু ইউনিভার্সিটির সাথে সরাসরি যুক্ত, এবং আমি কিন্তু মানে কি বলবো যে আপনাদের সাথে সবসময় থাকবো, কিন্তু ইউনিভার্সিটির সাথে যুক্ত, এবং টিচাররাও ডিরেক্টর পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবে, যে কোন স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট কেমন, ডিসপ্রুভমেন্ট কেমন, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি আপডেটেড ইন এভরি সেকেন্ড। সো থিং ইজ দ্যাট কাজ সবাইকেই করতে হবে, সবাই কোনো না কোনো ভাবে কাজ করবে, মানে 1 বছর ধরে কেউ বসে থাকবে না। বাট রাশিয়ার পরিস্থিতিটা বর্তমানে হচ্ছে যে একটু মানে যাদের একটু ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো তাদের দিকে চলে যাচ্ছে। বাট আমি এখানে আছি, আমি চেষ্টা করবো যেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিজঅর্ডারের মধ্যে কেউ না পড়ে, কোনো না কোনো ভাবে হচ্ছে যেন হেল্প করা যায়, আমি চেষ্টা করব। কিন্তু আমার চেষ্টারও কিন্তু একটা লিমিটেশন থাকবে। লিমিটেশনটা হচ্ছে আমিও জানি যে কাজ করা যায় না, আর আমিও আপনাদেরকে বলেছি যে কাজ করা যাবে না। আর এটা ইউনিভার্সিটির কাছে আপনারাও কনফার্ম করবেন যে যখন ইউনিভার্সিটি বলবে যে ডু ইউ নো দ্যাট ইন রাশিয়ান প্রিপারেটরি কোর্স ইউ ডু নট হ্যাভ রাইট টু ওয়ার্ক লিগালি ইন রাশিয়া, তখন অবশ্যই যদি আপনি বলেন যে না ভাই, আমি তো আমার তো বাসার অবস্থা খুব খারাপ, যাওয়ার পরে প্রথম মাসে আমার বাড়িতে 50,000 রুবল পাঠাইতে হবে, নাহলে অবস্থা খারাপ, বলা যায় না ভাই, কেউ বলেও দিতে পারেন। তো আমি আবারও মানে কনফার্ম করতেছি ভাই, সিচুয়েশন খুব খারাপ। তো এই কথাগুলো বা এই ধরনের কোনো কথা মানে যেটাতে ইনকর্পোরেশন যেটা হয় আর কি, যে আমরা যেন ইউনিভার্সিটির সাথে আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে কোঅপারেশন ক্রিয়েট হয়, যেন এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, এই ধরনের কথা কেউ যেন না বলে। যদি কথা বলতে না জানে তাহলে অবশ্যই চুপ চুপ থাকা ভালো, মানে চুপ থাকা অনেক বিপদ থেকে মানুষকে রক্ষা করে, এটা ভালো। তো মোটামুটি এইটাই ইনফরমেশন ছিল। তো এখন মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলার দরকার, যেহেতু যদি এরকম হয় যে আপনি যে ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্স করলেন আর কোনো কারণে আপনি ইউনিভার্সিটিটা চেঞ্জ করতে পারলেন না, মানে আমাদের পার্টনার ইউনিভার্সিটি ধরেন এখন মাত্র 3টা। একটা হচ্ছে বাল্টিক স্টেট ইউনিভার্সিটি, একটা হচ্ছে এই রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমি, আর একটা হচ্ছে আপনার এই যে সেন্ট পিটার্সবার্গ খ্রিস্টান ইউনিভার্সিটি। এই কয়টা ইউনিভার্সিটি এখন ধরেন খুব ভালোভাবে কোঅপারেট করতেছে। আরো 2টা ছিল, এই 2টাতে একটু প্রবলেম হয়ে গেছে আর কি, তারা বাংলাদেশিদের নিবে নাই বলে ইয়ে করে দিচ্ছে। এবার আমি হচ্ছে যে একটা স্ক্রিন শেয়ার করে হচ্ছে যে বাল্টিক স্টেট ইউনিভার্সিটির আমার বাংলাদেশি একটা স্টুডেন্ট কি করছে সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি।
তারপরে ইউনিভার্সিটি আমাকে কি বলছে সেটা আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখন বর্তমানে কি অবস্থা হচ্ছে। আহ রোমান ভাই, আমার স্ক্রিন শেয়ারটা হয়েছে সম্ভবত, তাই না? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন আপনাদের এই ডকুমেন্ট কিন্তু আমি হচ্ছে যে ইউনিভার্সিটির কাছে পাঠাই। এখানে কি লিখছে দেখেন, এই জায়গাটা ভালো করে দেখেন। বলতেছে, হ্যালো, দ্য ম্যানেজমেন্ট ডিসাইডেড টু সাসপেন্ড কোঅপারেশন ডিউ টু দ্য সিচুয়েশন উইথ ফেক সার্টিফিকেটস। এখানে ভালো করে দেখেন, বিষয়টা হচ্ছে ফেক সার্টিফিকেট। আনফরচুনেটলি দিস সিচুয়েশন হ্যাড এ হ্যাঁ, ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য ম্যানেজমেন্ট ট্রাস্ট। কথা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এখানে কি বলতেছে যে তারা হচ্ছে যে আমার সাথে হচ্ছে যে কোঅপারেশনটা সাসপেন্ড, মানে এখন কোঅপারেশন আছে, আমি এটা বিষয়টা হচ্ছে যে আমি ঠিক করে ফেলেছি। হ্যাঁ, কিন্তু আমি এখন উত্তরটা কি দিচ্ছি, আমি বলছি যে কিসের ফেক সার্টিফিকেট, আমি তো কিছুই জানি না এই বিষয়ে। তখন আমার এখানে একজন যে রিপ্রেজেন্টেটিভ আছে, তাকে বলতেছে যে তাকে জিজ্ঞাসা করে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, করার পরে যাই হোক কিছু একটা হইলো। আমি ইউনিভার্সিটিতে গেলাম, প্রবলেম আমি সলভ করছি, বাট প্রবলেমটা কঠিন হয়ে গেছে। এটা কিন্তু বাল্টিক স্টেট ইউনিভার্সিটি, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা কি হয়েছে, আমি সবাইকে বলছি যে ভাই, তোমরা যদি কাজ করো কোনো অসুবিধা নেই, কাজ করো। ডকুমেন্ট তো তোমরা হচ্ছে ফেক ডকুমেন্ট বানাও, সমস্যা নাই, কিন্তু এমন জায়গাতে ডকুমেন্টটা দাও যেন হচ্ছে যে আমার ইউনিভার্সিটির কাছে উল্টা যেন ওই কোম্পানি ডকুমেন্টটা না দিয়ে দেয়। এরকম সিকিউরিটি তো থাকতে হবে, কারণ ইউনিভার্সিটি তো ভেরিফাই করবে। তো আমার একটা স্টুডেন্ট করছে কি, সে আমার উইদাউট কনসার্নে, সে হচ্ছে যে এখানে একটা ভালো একটা ব্র্যান্ড আছে, নাম হচ্ছে তেরোমক। তো তেরোমকে হচ্ছে যে সে অ্যাপ্লাই করছে এবং বলছে, আহ, কারো সম্ভবত একটু মানে একটু ব্যাড সাউন্ড আসতেছে, একটু মাইক্রোফোনটা অফ করলে খুব ভালো হয়। ওকে। তো হচ্ছে যে তেরমকে যে সে সার্টিফিকেটটা ইস্যু করছে, তেরমক থেকে হচ্ছে ইউনিভার্সিটিকে মেল করছে যে এই স্টুডেন্টটা আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনার আমাদের কাছে স্ক্রাব কার্ড আসছে, এই স্ক্রাব কার্ডটা সঠিক কি সঠিক না, মানে লিগাল কি লিগাল না, জিনিসটা জানতে চাইছে। এখন যে মানে মেন কোর্সে উঠেই নাই, তাহলে সে মানে ইউনিভার্সিটিকে বলবে, তার তো মেন কোর্সের কোনো ডেটা থাকবে না ইউনিভার্সিটির কাছে, তার ডেটা থাকবে হচ্ছে যে সে পাঁচ শখের মধ্যে আছে, মানে যেটা হচ্ছে যে রাশিয়ান প্রিপারেটরি কোর্স, রাশিয়ান ভাষাতে যেটা আর কি পাঁচ শখ বলে, সেখানে আছে। এরকম একটা সিচুয়েশন করছে। এই মহিলা আমাকেও কিছু বলে নাই যে কোথায় ডকুমেন্ট দিচ্ছে, কোথায় কাজ করতে যাচ্ছে বা কি করতেছে, ভাই কিছুই বলেনি। কিন্তু হ্যাসেলে কে পড়লো বলেন? হ্যাসেলে পড়লাম আমি। এখন আমি কি ভাই, জনে জনে কি প্রত্যেকেই কন্ট্রোল করা কি সম্ভব? প্রত্যেকে তো কন্ট্রোল করা সম্ভব না। তো ইউনিভার্সিটি কি করছে, আমার একটা স্টুডেন্ট ধরেন এরকম ফেক সার্টিফিকেট দিছে, আর ফেক সার্টিফিকেটটা ইউনিভার্সিটির কাছে আসছে। তো ইউনিভার্সিটি কি করলো, ইউনিভার্সিটি সরাসরি বলতেছে আপনার সাথে আর কোঅপারেশনই করবো না। কারণ কি, কারণ হচ্ছে যে ইতিপূর্বেও বাঙালিদের চরিত্র আমরা খারাপ পাইছি, আর এখনো চরিত্র খারাপ পাচ্ছি ভাই। ফেক সার্টিফিকেট তো আর কেউ বানাই না, আমরা বাঙালিরাই বানাই। কারণ কি, কারণ আমরা একে অপরকে হেল্প করতে চাই। দেখুন আমি কেন বলতেছি যে ভাই আপনারা আসবেন, কাজ করবেন, সেটা ঠিক, মানে ঠিক আছে। উইদাউট ডকুমেন্টও তো কাজ পাওয়া যায় ভাই, মানে ক্যাশ ক্যাশ পেমেন্টও তো কাজ পাওয়া যায়। একটু খুঁজলেই কাজগুলো পেয়ে যাবে, কিন্তু একটু তো সময় লাগবে। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে কি, একবারই যদি ভাই মানে মানে জীবন যদি আপনাদের চলে যায়, যে আসার পরে প্রথম মাসে কাজ করতে হবে, তাহলে এখান থেকে আপনি সালাম দিয়ে আমার কাছ থেকে চলে যান ভাই। মানে এটা একদম আমার কড়া নির্দেশনা। কেউ যদি আমাকে ট্রান্সলেশনের টাকা দিয়ে থাকেন, সেটা সুন্দরভাবে নিয়ে নেবেন, নিয়ে চলে যাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উইদাউট মাই কনসার্ন কোনো জায়গাতে কাজ করতে যাওয়া যাবে না। সমস্যা হচ্ছে আমি আমি অবশ্যই বলবো, যখন দেখবো যে পরিস্থিতি সবকিছু ঠিকঠাক আছে, আমি সিস্টেম বলে দেবো যে কোন জায়গাতে কিভাবে কাজ করা যায়। কিন্তু ফেক ডকুমেন্ট বানাইলেও, মানে আমি এখন নিরুৎসাহিত করবো যে ফেক ডকুমেন্ট আর বানানোরই দরকার নেই। উইদাউট ডকুমেন্টে হচ্ছে কাজ পাওয়া যাচ্ছে। থিং ইজ দ্যাট আপনারা জাস্ট হচ্ছে যে রাশিয়ান অ্যালফাবেট, টুকটাক ফ্রিবিয়েট, কাকদেলা, এই টাইপের কিছু ল্যাঙ্গুয়েজ গুলো বাড়িতে বসে না থেকে, ভিসা নিয়ে চিন্তা না করে, ইনভাইটেশন নিয়ে চিন্তা না করে, ভাই কতবার বলবো আর, যে আপনারা একটু রাশিয়ান ভাষাটাতে সময় দেন, কারণ ইংরেজি ভাষা দিয়ে আপনি এখানে টিকতে পারবেন না। ইংরেজি ভাষা কেউ বলে না ভাই এখানে। তাহলে যদি কিছু
মানে আমি তো বারবার বলতেছি যে ভিসা ইনভাইটেশন এবং ভিসা এই গ্যারেন্টি হচ্ছে যে আমরা, ভিসা একজনেরও মিস যাবে না, দরকার হলে ভিসা কিনে নেওয়া যাবে, সেটাও তো বলতেছি যে রাশিয়ান ভিসা কিনে নেওয়া যায়, টাকা পয়সা নাই সেটাও অ্যারেঞ্জ করা যাবে, যখন মানুষ ডেসপারেট হয়ে যায় সবকিছু হয়ে যাবে। কিন্তু এখন যে কড়া একটা পরিস্থিতি চলতেছে রাশিয়ার মধ্যে, একটা স্টুডেন্ট ধরেন ফেক সার্টিফিকেট ইস্যু করলো কিন্তু টোটাল বাংলাদেশ কমিউনিটিকেই বাংলাদেশ মানে বাল্টিক স্টেট ইউনিভার্সিটি ব্যান করে দিতে চাচ্ছে। তাহলে বলেন এখানে আমি যে 50টা স্টুডেন্ট দেবো, এই 50টা স্টুডেন্টের ভাগ্য নিয়ে মানে কে খেলতেছে বলেন তো? তাহলে আমরা বাঙালিরাই খেলতেছি। তো ভাই আমি তো এমন কোনো পাপ করি নাই যে হচ্ছে যে আমি, আমার প্রসেসটা, আমাদের কনসালটেন্সি হিসেবে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে যে আপনি একটা ইউনিভার্সিটিতে আসবেন ভাই। স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট মানে কি লেবার? আপনি কি আসে এখানে কাজ করবেন, কাজ করার জন্য আসতেছেন, আপনার ইন্টেনশন থাকবে হ্যাঁ যে আপনি আপনার এডুকেশন ফিটা দিবেন, টুকটাক সার্ভাইভ করবেন, বাসাতে টুকটাক দিবেন, কিন্তু আসার পরে যদি আপনি বলেন যে আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে ভাই তো এটা মুশকিলের ব্যাপার। এই ধরনের স্টুডেন্ট নিয়ে ভাই কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। তো হাতে এখনো সময় আছে, পিটারবার্গে আসতে গেলে মানে এই জিনিসগুলো মাথায় থাকতে হবে যে এখন কাজের ইস্যুটা খুবই কঠিন হয়ে গেছে। আর আমি একটা স্টুডেন্টের জন্য 50টা স্টুডেন্টের ভাগ্যকে তো আমি বন্ধ করে দিতে পারি না। এই এক নাদিরা, যে মেয়েটা মানে কি বলবো ব্রাহ্মণবাড়িয়ার একটা মেয়ে, তার হাজবেন্ড হচ্ছে যে এই কি যেন কয় ইরাকে না কোথায় যেন হচ্ছে যে ধরা খেয়ে বসে আছে, কান্নাকাটি কইরে আমাকে বললো যে ভাই কোনো না কোনো ভাবে আমাকে হেল্প করেন, হচ্ছে যে আমি পৌঁছাই, আমার সংসারের দায়িত্বটা নেই, আমার পরিবারের দায়িত্বটা নেই। এক একজনের এক এক কথা, এক একজনের এক এক ধরেন ইতিহাস। তো সবার সাথেই সব ইতিহাসই আমরা শেয়ার করি, যদি সুযোগ থাকে হেল্প করার হেল্প করি। কিন্তু যখন ওই মানুষটা এখানে আসার পরে এমন একটা কাজ করলো যে কাজটা সম্পর্কে আমি কিছুই জানি না। এখন ধরেন ফর এক্সাম্পল এই বাল্টিক স্টেটে আমি কি বলেছিলাম, 45 স্টুডেন্ট দিয়েছি এই বাল্টিক স্টেটে, ওরা ধরেন এখন কোঅপারেশন বন্ধ করে দিলে আমি স্টুডেন্ট গুলা কোথায় দেবো আপনি বলেন? যদি আমি বলতেছি যে কোনো সমস্যা নাই, সমস্যা আমি সলভ করছি, কিন্তু আমাকে কেন একটা স্টুডেন্টের জন্য ভাই কোথাকার ব্রাহ্মণবাড়িয়ার মানে মুখ খারাপ করে মানে বলতে ইচ্ছা করতেছে। তো যাই হোক সেটা করলাম না। তো কোথাকার কে সে, মানে হু দা হেল ইজ শি, যে তার কারণে আমাকে ইউনিভার্সিটির কাছে হাত জোড় করতে হয়? কেন হাত জোড় করতে হয় ভাই? যে আরো 50টা স্টুডেন্টের ভাগ্য আমার হাতে লিপিবদ্ধ হয়ে আছে। তো এইরকম সিচুয়েশনে যেন আমরা না পড়ি, আর আপনার ফিউচার ব্রাদার ভাইরাও যেন সুন্দরভাবে আসতে পারে, তার জন্য ভাই আপনারা একটু কষ্ট করবেন। মানে কষ্ট না করলে মানে স্টুডেন্ট লাইফটা তো সার্ভাইভিং এরই লাইফ। তো আসেন, যেহেতু পরিস্থিতিটাও একটু খারাপ, তো এই পরিস্থিতিটা মেনে নিয়েই আমরা আসি। যখন মেন কোর্সে উঠে যাবেন তখন তো আপনাকে কেউ বলবে না ভাই যে কাজ বন্ধ, আপনি 14 ঘন্টা করেন আর 15 ঘন্টা করেন আর 25 ঘন্টা করেন ভাই, কোনো অসুবিধা নেই। কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সে হচ্ছে এটা নিষিদ্ধ, কিন্তু কাজ আপনারা করবেন, কোনো না কোনো ভাবে করবেন। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ বলি, আমার যে প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো আছে, ধরেন পিটারে মিনিমাম 40-50টা স্টুডেন্ট আছে পিটারে, তো প্রত্যেকের ধরেন একটা ইন্ডেক্স আইডি আছে যেগুলো ফুড ডেলিভারি করা যায়। তো যদি আমি তাদেরকে বলি যে ভাই তোমরা তো এখন মেন কোর্সে আসো, তোমরা তো অন্য কাজ এখন করতেছো, হয়তো ফুড ডেলিভারিটা করতেছো না, তাই তোমার এই আইডিটা আরেকটা ছেলেকে দিয়ে দাও, ও ডেলিভারি করুক। তো আপনি আরেকজনের আইডি নিয়ে যদি ডেলিভারি করেন তো সমস্যা কি? ওয়ে তো আছে, বাট আপনি যদি আমার সাথে ইন কোঅপারেট করেন তাহলে আমি আপনাকে হেল্প করবো কিভাবে? হেল্প করা তো সম্ভব না। আপনারা ধরেন এখানে এবার ধরেন 65 থেকে 70 জন পিটারবার্গে আল্লাহ ভরসা আপনারা ঢুকবেন। তো আপনারা যদি কষ্ট করেন তাহলে পরের বছর 70 জনের জন্য আপনারা ভাগ্য খুলে দিচ্ছেন, যে আপনাদের প্লেসে ওরা কাজ করতে পারবে। এভাবে তো আপনি যদি একজনকে সাহায্য না করেন তো আরেকজন কিভাবে সাহায্য করবে ভাই? যদি আমাদের বাঙালির রক্তে আসলে সাহায্য করার নাই, খালি চিটারি বাটপারি আর প্রতারণা লুকায় আছে, মানে কি বলবো আর। আর বাঙালি ধরেন এখন ফর এক্সাম্পল আপনারা ওখানে আসেন, হয়তো এখন খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলেন, খুব সবকিছু ঠিকঠাক আছে, যখন আপনারা পৃথিবীটা দেখে নেন, এখানে যখন চলে আসেন সমস্ত প্রবলেম শেষ, তখন আপনারা নিজেরাই নিজেদের বস হয়ে যান। তা আমি দোয়া করি যে সবাই সবার বস হন, কিন্তু কেউ কারো ক্ষতি করে না। বুঝতে পারছেন? আপনার ফিউচার ভাই বোনেরাই কিন্তু এখানে আসবে, আপনিও ব্যবসা শুরু করে দেন, এসে আসার পরে আপনিও ব্যবসা শুরু করে দেন, কোনো অসুবিধা নেই। আমি একবারও বলবো না যে কেন, এটা রিজিক, আমার রিজিকে যতটুকু আছে ততটুকুই হবে, আপনাদের রিজিকে যা হবে তাই হবে। কিন্তু এমন করেন না যে হচ্ছে যে যেন আপনার ফিউচার ভাই বোনেরা কোনো না কোনো ভাবে রাশিয়াতে ঢোকার পথটাকে আপনারা কোনোভাবে খারাপ করে দেন। এটা বারবার হচ্ছে যে আমি রিকোয়েস্ট করতেছি। এই এতগুলা কথা বলার পেছনে একটাই কারণ, যে আপনারা যেটাই করেন আমার সাথে কোঅপারেশন করে করবেন।
বুঝতে পারছেন? রাশিয়া এমন একটা জায়গা, ফর এক্সাম্পল ধরেন আপনার 2 লাখ টাকা লোন হয়ে গেছে, আপনি এখানে আসছেন, আপনার জীবনে একটা অপরচুনিটি হয়েছে ভাই, বাংলাদেশে সে কি বলবো যে এই টয়লেট পরিষ্কার করার চাকরি করতে যাবে, ফর এক্সাম্পল রাজশাহী ইউনিভার্সিটিতে, এটাকে আপনার কি যেন বলে, একটা হচ্ছে যে লাইন আপ কাজ, সেগুলোতে 6-7 লাখ টাকা করে দিয়ে মানুষ এই টয়লেট পরিষ্কার করে বেড়াচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তা আপনি এই জায়গাতে ধরেন একটা স্টুডেন্ট ভিসাতে আসছেন, কিছু জীবনের একটা ইনভেস্টমেন্ট করছেন, মনে করেন যে আপনার জীবনের একটা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি জীবনে একটা মানে কি করছেন, আপনি একটা সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটা আপনি সুন্দরভাবে কাজে লাগান, কাজে লাগা আপনার জীবনটাকে ইয়ে করেন, কিন্তু আপনার কোনো কর্মের মাধ্যম দিয়ে ভাই পরবর্তী জেনারেশন বা পরবর্তী কোনো স্টুডেন্টের জন্য অসুবিধা করেন না। আর আমি যে স্টুডেন্ট গুলা যেখানে নিয়ে আসতেছি, এখানে যদি ঠিক এইভাবে সরাসরি কোনো কথা নাই বার্তা নাই, আমি রাত্রে সকল স্টুডেন্টের ডকুমেন্ট দিলাম আর সকালবেলা বলতেছে যে দ্য ম্যানেজমেন্ট ডিসাইডেড দ্যাট উই শুড ক্যান্সেল দ্য কোঅপারেশন উইথ ইউ, আমি কিছুই জানি না। কেন জানি না? কারণ হচ্ছে ওইদিকে সে ফেক ডকুমেন্টে বসে আছে, আর ও আমার এবার ভয়ে বলতেছে না যে আমি যদি এখন জানি তাহলে কি করব। ভাই আমি তো দিন শেষে তো জানছি, দিন শেষে জেনে তো তার আমি ভিসাও তো ক্যান্সেল করে দিতে পারবো। এতটুকু ক্ষমতা আল্লাহ তাআলা দিছে যে ইউনিভার্সিটির সাথে যেহেতু কোঅপারেশন আছে, তো আপনার কথা শোনার চাইতে আমার কথাটা বেশি শুনবে, কারণ হচ্ছে আমি স্টুডেন্ট অ্যারেঞ্জ করে দিই। আর বাই দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষের ধরেন ট্রাস্ট অর্জন করতে গেলেও কিন্তু হচ্ছে যে মানে নিজস্ব কিছু অনেস্টিও থাকা লাগে। তো এই অনেস্টি তো ভাই প্রুভ করছি আমরা, করেই তো কাজটা করছি। তো আশা করি আপনারা সকল সকল কিছু বুঝছেন। ইউনিভার্সিটির প্রথম কথা থাকবে যে হচ্ছে যে আমরা আমাদের ইউনিভার্সিটিতে তোমাদেরকে নিয়ে আসবো, তো তোমরা যেন বর্ডারে কোনো কারণে না যাও, কারণ তাহলে আমরা হচ্ছে যে এফএসবির কাছে ধরা খাবো, বা হচ্ছে যে রাশিয়ান গভর্নমেন্টের কাছে ধরা খাবো যে তোমরা কাদেরকে হচ্ছে নিয়ে আসছো, তাহলে বাংলাদেশিদেরকে আবার আমাদেরকে সাসপেন্ড করতে হবে। তাহলে এই ধরনের কোনো কাহিনী করা যাবে না, কারণ আপনার ডকুমেন্ট একটা ইউনিভার্সিটির আন্ডারে তো একটা ডকুমেন্ট হবে, নাদিমের আন্ডারে কোনো ডকুমেন্ট হবে না। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই বিষয়টা তারা নিশ্চিত করবে। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে কি, যে কেন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আরেকটা ইউনিভার্সিটি নিচ্ছে না, যখন এই ভিসাটা ক্যান্সেল করতেছে এবং অন্য একটা ইউনিভার্সিটি ভিসা দিচ্ছে, তখন এই ভিসা দেওয়া নেওয়ার এই যে মাঝখানের যে সময়টা, এই মাঝখানের সময়ে অনেকে অনেক অকারেন্স করে ফেলেছে। তো এই ডেটা ইউনিভার্সিটির কাছে আছে, যার কারণেই হচ্ছে যে এই বিষয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে আমার কথা মনে হয় সবাই বুঝতে পারছেন। কথার মূল সারমর্ম হচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয়টা একটু বেড়ে গেছে, এটা সবাই প্রস্তুতি রাখবেন। এখন আপনাদেরকে কিছুই দিতে হবে না, যার সাথে যে চুক্তি আছে সেটাই চুক্তি। বাট থিং ইজ দ্যাট আমাকে কিন্তু দিন শেষে কোঅপারেট করতে হবে, আপনার ওই মানি মানে টাকার সাথে কোঅপারেট করতে হবে। ফর এক্সাম্পল আপনি এখানে আসবেন, আপনার ভিসা এক্সটেনশন ছিল আগে 1920 রুবল, এখন সেটা 6000 রুবল। এই টাকা কিন্তু আমার পকেট থেকে আমি দেবো না, এটা হচ্ছে আপনাদের পকেট থেকে যাবে। কিন্তু এখন যেহেতু আমরা উই আর ইন এ ডিল, যে 6,50,000 বা 6,65,500 টাকার মধ্যে আমাদের একটা ডিল আছে, এই ডিলে হচ্ছে আপনারা রাশিয়াতে ঢুকে যাবেন, বাট দিন শেষে যেখানে এক্সেস খরচগুলো হবে, এই খরচগুলো কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে। এটা কিন্তু আমার পকেট থেকে তো আমি দিতে পারবো না, এটা আপনারাও কমন সেন্স নিজেই ভালো জানেন। আর না জানলে ভাই এখনই জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কত টাকা, কত টাকা হচ্ছে আমি অলরেডি দিয়ে দিয়েছি, তারপরেও হচ্ছে যে আগামীকালকে ইউনিভার্সিটির মিটিং এর পরে হয়তো আর একটা মিটিং করবো, সেই মিটিং এ টোটালি হচ্ছে ফাইন্যান্সিয়াল কতটুকু তার হচ্ছে যে বাড়তে পারে, মানে কোন কোন জায়গাতে মানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো বাড়ছে, সেগুলো আমি বলে দিব। তাহলে ওইভাবে মাথায় একটু রাখবেন যে হ্যাঁ আমাদের কস্ট কিছু বেড়ে গেছে আর কি। তো এই জিনিসটা প্রিপারেশন রাখবেন সবাই। তাহলে 1 নম্বর ইস্যু শেষ। 2 নম্বর ইস্যু হচ্ছে যে ইউনিভার্সিটি কালকে মিটিং করবে রাত 9টায়। যদি কাউকে র্যান্ডমলি প্রশ্ন করে ভাই, আমি যেগুলো বললাম অবশ্যই কোঅপারেট করবেন, যে না না উই আর ওয়েল অ্যাওয়ার and we do not need to work anymore because we have supports from our family, we will study there, we will not miss any classes, we will be regular students, you will see our skills, and we will prove that Bangladeshi students is very skillful and very skilled. মানে আপনাদেরকে এইভাবে রিপ্লাই দিতে হবে। এই এখন যদি বলেন যে শিখাই দিচ্ছি, ভাই শিখাই দিতে হবে, এখন ফাইনাল ম্যাচ খেলার আগে অবশ্যই হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো জানা দরকার। তাহলে ইউনিভার্সিটির সাথে অবশ্যই কোঅপারেট করবেন, এবং ইউনিভার্সিটি হচ্ছে যে আপনাদের সাথে কিছু স্লাইড শেয়ার করবে, তাদের কিছু ইনফরমেশন দিবে, এই একটা ইস্যু। আর 3 নম্বর বিষয় হচ্ছে যে ভাই আপনারা যখন রাশিয়াতে পৌঁছাবেন, পৌঁছানোর পরে কাজ কামের বিষয়ে অবশ্যই আমার সাথে কোঅপারেট না করে কিছু করবেন না। যদি কোনো কারণে হচ্ছে নেগেটিভ কোনো ইস্যু তৈরি হয়, তাহলে ভাই সোজা ডিপোর্ট,
মানে ডিপোর্ট ছাড়া আপনার এখানে আর আমার হাত পা ধরেও আমার সামনে কান্নাকাটি করেও কোনো কোনো লাভ হবে না ভাই। তখন আপনি আমার বাঙালি ভাই হইলেও আমি আপনাকে আর হেল্প করতে পারবো না। এটা ইউনিভার্সিটির সাথে আমার একটা এগ্রিমেন্ট, আমাকে অলরেডি তারা সাইন মানে ইয়ে করছে, দিয়েছে। আমি আপনাকে এই- এখনই দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার আছে সম্ভবত। এই যে এখানে যে গ্যারান্টি লেটারটা যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এই গ্যারান্টি লেটারটা এই যে কিছুক্ষণ আগে দেখেন এখানে 8টা 45 বাংলাদেশ টাইম আমাকে কিছুক্ষণ আগে কিন্তু পাঠাইলো তারা। আমাকে এই গ্যারান্টি লেটারে মানে প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে যে নাম থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্টের নাম থাকবে এবং হচ্ছে যে এই গ্যারান্টি লেটারে হচ্ছে যে আমাকে সাইন করতে হবে। তাহলে আমি কিন্তু মানে লিগালি তাদের কাছে কিন্তু হচ্ছে যে মানে বাধ্য। একটু পরে কথা বলার সুযোগ আছে, আমি শেষ করি তারপরে। তো বিষয়টা হচ্ছে কি যে আমি এই গ্যারান্টি লেটার সাইন করলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই কিন্তু হচ্ছে যে আমি বাধ্য, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। তাহলে অবশ্যই হচ্ছে যে আমার কনসার্ন ছাড়া কোনো কাজ করেন না ভাই। যদি করতে যান তাহলে কিন্তু ডিপোর্ট খাইতে হবে, তখন আমাকে বলে কিন্তু কোনো লাভ হবে না, আমি আপনাকে হেল্প করবো না, তখন কিন্তু আমার হৃদয়টা কঠিন হয়ে যাবে, কারণ আমার নিজেকেও বাঁচতে হবে, আমার ব্যবসা কন্টিনিউ করতে হবে। দিস ইজ দ্য থিংস। আচ্ছা, 3 নম্বর ইস্যু, এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন, এটা দিয়ে বলে আমি আমার মিটিং শেষ করব, তারপর আপনাদের হচ্ছে যে কথা শুনবো। সেটা হলো, যেহেতু ইউনিভার্সিটি ট্রান্সফারের সময় সমস্যা হতে পারে, এটা কিন্তু লিখিত কোনো সমস্যা না, এটা হচ্ছে ইন্টারনাল সমস্যা, যে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আর একটা ইউনিভার্সিটি নিচ্ছে না। তাহলে সকলের ডকুমেন্ট এখন নাও বাল্টিক স্টেট ইউনিভার্সিটিতে আছে, বাট এস্টেডে আমি হচ্ছে যে সকলের ডকুমেন্ট হচ্ছে যে আবার রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমিতেও আমি পাঠাইছি। কেন পাঠাইছি সেটা হচ্ছে যে রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমিতে ইংলিশ টট মাস্টার্স প্রোগ্রাম এবং ব্যাচেলার প্রোগ্রাম আছে। পাশাপাশি হচ্ছে যে ওখানে রাশিয়ান টট যে প্রোগ্রাম গুলো আছে সেই প্রোগ্রাম গুলো ইন টার্মস অফ মানে এনি আদার ইউনিভার্সিটি মোটামুটি হচ্ছে যে ভালো, সহজে পড়ালেখা করতে পারবেন, তাদের কোর্স কারিকুলামও ভালো। বাল্টিক স্টেট ইউনিভার্সিটির আমি সবাইকেই বলেছি যে এই ইউনিভার্সিটিতে আমরা পাঠটা শেষ করব এবং শেষ করার পরে মোটামুটি অন্যান্য ইউনিভার্সিটিতে চলে যাব। তো এই ইউনিভার্সিটিতে কিন্তু কোনো ইংরেজিতে কোনো প্রোগ্রাম নাই। তাহলে যদি কারো ইন্টেনশন থাকে যে আমি ইংরেজিতে পরবর্তীতে কন্টিনিউ করব, আর যদি ইউনিভার্সিটি ট্রান্সফার করার সুযোগ না থাকে, তাহলে কিন্তু বেটার হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে এখনই চেঞ্জ করে আর একটা ইউনিভার্সিটিতে চলে যাওয়া। কথা কি বুঝছেন বিষয়টা? তাহলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আমরা 2টা ইউনিভার্সিটিতে ডকুমেন্ট দিয়ে রাখছি, বাট হচ্ছে যে 2টা ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন বের করাটা হচ্ছে যে বোকামি। কারণ হলো গিয়ে কি, যে যখনই আমি ইনভাইটেশনের খরচটা দিয়ে দেবো তখন কিন্তু 2টা ইউনিভার্সিটিতে তো আলাদা আলাদা ভাবে খরচ দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। আবার যেহেতু এরকম একটা ইস্যু তৈরি হলো যে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আর একটা ইউনিভার্সিটি কোনো কারণে নাও নিতে পারে, তাহলে এখনই আমাদের সতর্কভাবে থেকে ওইভাবে আমাদের প্রিপারেশন নিয়ে চলে আসা দরকার, যে কোনো কারণে যদি আমরা ইউনিভার্সিটি চেঞ্জ করতে না পারি, তাহলে যেন আমরা যে ইউনিভার্সিটিতে আছি ওই ইউনিভার্সিটিতে যেন ভালোভাবে আমাদের কোর্স গুলো শেষ করতে পারি। সেখানে ইংলিশ টট প্রোগ্রামও যেন থাকে, অথবা রাশিয়ান টট প্রোগ্রাম গুলো থাকলেও তাদের কারিকুলাম যেন ঠিক থাকে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে এ হচ্ছে 2টা ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য। তো আমি আগে যেরকম সাজেস্ট করছিলাম যে হচ্ছে যে বাল্টিক স্টেট, এখনো সাজেস্ট করতেছি যারা বাল্টিক স্টেটে থাকতে চাও থাকো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মানে মাই সাজেশন ইজ দ্যাট, যে আহ, যেটা রাশিয়ান মানে প্রেসিডেন্সিয়াল একাডেমি, এটা বাল্টিক স্টেট ইউনিভার্সিটি চাইতে হচ্ছে যে মানে পরিবেশ পরিস্থিতির দিক দিয়ে অনেক ভালো। ওদের ডরমেটরি একটু কস্টলি, বাট হচ্ছে যে থাকার পরিবেশ ভালো। রোমান ভাই আপনি তো অলরেডি দেখছেন যে বাল্টিক স্টেটের হচ্ছে যে আপনার ডরমেটরিটা হচ্ছে যে একটু খারাপ, মানে একটু টাকা পয়সা কম লাগে, বাট হচ্ছে যে একটু খারাপ আর কি, পরিবেশ পরিস্থিতিটা খারাপ। কিন্তু ওদের ডরমেটরি গুলা হচ্ছে আবার ভালো। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যারা শুধুমাত্র আহ রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পায় তাদের ডরমেটরির খরচ আলাদা, আর যারা হচ্ছে সেলফ ফান্ডে আসে তাদের কিন্তু ডরমেটরির খরচ আলাদা। মানে কেউ আবার মানে এরকম মনে করেন না যে 1000 1500 রুবল দিয়ে আমরা হতে থাকতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, তো যাই হোক, এইরকম মিসকনসেপশন অনেক সময় হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি ইস্যু। তো আগামীকালকে হচ্ছে যে আমাদের মিটিং হবে হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমির সাথে। আর যেহেতু ডকুমেন্ট ওখানে পাঠানো হয়েছে,
আর ওই ইউনিভার্সিটির পরিস্থিতি হচ্ছে এরকম, আর ইউনিভার্সিটিটা পাবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি, দিয়ে আমার মিটিংটা আমি শেষ করব আর আপনাদের কথা শুনবো। আশা করি স্ক্রিন দেখা যায়। আমাদের ওয়েবসাইটে যে আপনার লোড হইতে এত সময় নেয় কেন? এই যে এই ইউনিভার্সিটিটা সম্ভবত দেখা যাচ্ছে এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেটা রানেপা নামে হচ্ছে পরিচিত। এটার কিন্তু মূল শাখা কিন্তু মস্কোতে, হ্যাঁ। আর এটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গ শাখা। তো এই ইউনিভার্সিটির এদের হচ্ছে টোটাল 17টা হচ্ছে ক্যাম্পাস, হচ্ছে আপনার সর্ববৃহৎ ক্যাম্পাস হচ্ছে এদের, অর্থাৎ 17টা ক্যাম্পাস হচ্ছে আপনার এই সেন্ট পিটার্সবার্গে আর কি, হ্যাঁ। আর এদের মোটামুটি হচ্ছে যে মানে ইনফো খুবই ভালো এবং র্যাঙ্কিংও ভালো, পাশাপাশি হচ্ছে যে এদের যে সকল ডেলিগেট গুলো আছে, মানে ইউরোপিয়ান অনেক ইউনিভার্সিটির টিচাররা কিন্তু এখানে টিচিং করে, মানে ইন টার্মস অফ হচ্ছে বাল্টিক স্টেট ইউনিভার্সিটি এটা ভালো। আর সেন্ট পিটার্সবার্গে যদি বলেন তাহলে হায়ার স্কুল অফ ইকোনমিক্স, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এই ইউনিভার্সিটি গুলো হচ্ছে মোটামুটি হচ্ছে টপ র্যাঙ্কের আর কি। তো মানে এদের সুনাম আছে, খুব ভালো সুনাম আছে, তো এই এই ইউনিভার্সিটিটা আর কি। আর যেটা আমরা অলরেডি আগের মিটিং এ যেটা বলছি সেটা হচ্ছে বাল্টিক স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। এটার কাহিনী তো সবাইকে বললাম যে কি অবস্থা, এখানে কিন্তু কোনো ইংলিশ টট প্রোগ্রাম নাই। এবার এটা কিন্তু আগেই বলে দিলাম আর কি। ওকে, তাহলে আমার মোটামুটি কথা মনে হয় শেষ। ভাই কি মিটিং থেকে লিভ নিল? ভাই মাইক অন করতে হবে ভাই, নাদিম ভাই। হ্যাঁ, মোটামুটি মোটামুটি হচ্ছে যে আমার কথা শেষ। আশা করি আমার কথাগুলো সম্পূর্ণ শোনা গেছে। আমি ভুল করে আর কি কাটে দিছিলাম। তো এখন সবার কথা শুনবো আর কি ওয়ান বাই ওয়ান। তো প্রথমে হচ্ছে যে হ্যান্ড রেজ করছে হচ্ছে মিজান, আপনি বলবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি যদি চান বলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জি ভাই, আপনি বলতে পারেন মিজান ভাই। ভাই বলতেছি ভাই, আমরা যে একটা যে এটা যে ফর্মটা আছে না, নেই ওটা তো আমরা ফিল আপ করছি না অনেকে। এখন ওটার জন্য কবে ফিল আপ করবো ভাইয়া? ওই যে ফর্মটা যে আচ্ছা, ওইটা ছিল বাল্টিক স্টেট ইউনিভার্সিটির ফর্ম। ওইটা আমি, আমারও তো টিম মেম্বার আছে, আমরাও কাজ করি, সকলকে একদম সবকিছু দিয়ে দেই না। আমরা ফর্ম পূরণ করে নিছি। বাট হচ্ছে যে অনেকের রাশিয়ান যে ট্রান্সলেশনটা অনেকের আমি হাতে পেয়েছিলাম না। তো মোটামুটি গতকালকে চলে আসছে। তো আমি ট্রান্সলেশন গুলো শেয়ার করে দিব, যাদের যাদের ট্রান্সলেশন যায় নাই তাদেরকে আমি শেয়ার করে দিব আর কি। আর আমাদের ইনভাইটেশন চলে আসছে নাকি? সেশন হচ্ছে সেপ্টেম্বর, আমি বলেছি যে ইনভাইটেশন হচ্ছে আগস্টের 5 থেকে 10-এর মধ্যে আসবে, এইভাবে হয় আগস্ট? আর কি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে যে যেহেতু একটু সিচুয়েশনটা এখন একটু খারাপ, তো সেই ক্ষেত্রে হয়তো কিছু সময় বেশি লাগতে পারে। বাট এটা এখন ডিপেন্ডস করতেছে হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স এ। বাট থিং ইজ দ্যাট আমি আবারও বলছি যে কারো ইনভাইটেশন এবং হচ্ছে যে ভিসা নিয়ে চিন্তা করার দরকার নাই। মানে মানে অফিসিয়াল ইনভাইটেশনের ডেট হচ্ছে 45 ডেজ, তো কোনো কারণে যদি বেশি লাগে তাহলে সেটা মেনে নিতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, মহিউদ্দিন গাজী ভাই। আসসালামু আলাইকুম নাদিম ভাই, কেমন আছেন?
আসিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ওই যে সেকেন্ডলি যে ইউনিভার্সিটির কথা বললেন ইংলিশ ডট প্রোগ্রাম, ওই ইউনিভার্সিটিটার নামটা আরেকবার একটু কাইন্ডলি যদি বলতেন, তারপর আমি কোশ্চেনটা করি। আচ্ছা, এটা হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমি। রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমি। ভাইয়া আহ, যদি রাশিয়ার সার্কামস্টেন্সেসে আমরা কনসিডার করি এইভাবে যে ওই দেশের আমি যদি ইংলিশ ডট প্রোগ্রামে পড়ি, তো সেক্ষেত্রে পরবর্তীতে আমার বিএসসি শেষ হয়ে যাওয়া বা ব্যাচেলর শেষ হওয়ার পর আমি কি ওই দেশে ইংলিশ ডট প্রোগ্রামের সার্টিফিকেট অর্জন করার মাধ্যমে ভালো কোনো জব পাবো, নাকি যেহেতু আমি প্রিপারেটরি প্রোগ্রাম করতেছি তাহলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই ব্যাচেলর শেষ করলে সেটা আমার ওই দেশে চাকরি পাওয়ার জন্য ভালো হবে? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। থিং ইজ দ্যাট আপনার হচ্ছে যে আপনি ইংরেজিতে পড়েন আর রাশিয়ানেই পড়েন, আপনার ডিপ্লোমা কিন্তু রাশিয়ানেই দিবে। ইংরেজিতে ডিপ্লোমা পাওয়ার কোনো সুযোগ নেই এখানে। হ্যাঁ, শুধু মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা হচ্ছে ইংরেজি থাকবে। এখন ইংরেজিতে পড়লে হয় কি, ইংরেজিতে পড়লে হয় একটু সুবিধা হচ্ছে যে আপনি একটু ইজিলি পড়তে পারলেন। আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যেহেতু আপনি একটা বছর ভাই একটা ল্যাঙ্গুয়েজের পেছনে লেগে থাকবেন, তো আপনি হুদাই 4 লাখ রুবল কেন ওটাতে দিতে যাবেন? আপনি 3 লাখ রুবল দিয়ে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়বেন। কারণ আপনার দরকার হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যা টিচার কি বলতেছে এগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা, দ্যাটস ইট। আর হচ্ছে যে বাংলাদেশের মতো তো আর পরীক্ষার সিস্টেম না এখানে ভাই, যে আপনাকে বড় বড় প্যারাগ্রাফ মুখস্থ করে লিখতে হবে। এখানে প্রেজেন্টেশন, ক্লাস অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে যে আরো কিছু ইস্যু আছে, তারপরে প্রজেক্ট থাকে, এগুলো আপনি নিজে বসে থেকে থেকে করতে পারবেন আর কি। আর এখন আপনার এআই এত স্ট্রং হয়ে গেছে যে আপনি রাশিয়ানেই করেন আর যেটাই করেন না কেন কোনো অসুবিধা নেই, সব ডকুমেন্ট আপনি রেডি করে ফেলতে পারবেন, কোনো আচ্ছা, বিষয় না। যদি তাই বাট হয় ভাইয়া, ভাইয়া যদি তাই হয় তাহলে কি আমরা বাল্টিক স্টেটেই থাকবো নাকি প্রেসিডেন্সিয়ালে যাব? এখন অলওয়েজ হচ্ছে যে আপনাদের কাছে বেটার অপশনটা থাকা ভালো ভাই। মানে সাজেশন হচ্ছে যে বেটার অপশন, ধরেন আপনার একটা ইউনিভার্সিটিতে থাকলো যে ইংলিশ টট প্রোগ্রামও আছে, রাশিয়ান টট প্রোগ্রাম আছে। ফর এক্সাম্পল ধরেন আপনি একটা রাশিয়ান টট প্রোগ্রামে পরীক্ষা দিলেন, কোনো কারণে ফেল করলেন, আবার ইংলিশ টট প্রোগ্রামে পরীক্ষা দিলেন, ওইটাতে আপনি পাস করলেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য পজিটিভ কোনটা? কারণ যদি ধরেন এরকম ইস্যু হয় অবশ্যই যে কোনো ইংলিশ। কারণে আপনি ফেল করলেন, হ্যাঁ, যদি কোনো কারণে হচ্ছে যে আপনি ফেল করলেন, তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশে ফেরত আসতে হবে, এসে নতুন ইনভাইটেশন নিয়ে কিন্তু এখন ঢুকতে হবে আবার। বুঝতে পারছেন মানে ব্যাপারটা এইরকম। আপনি এখন যদি ইউনিভার্সিটি চেঞ্জ করতে চান তখন বলবে যে আমরা তোমাকে ইনভাইটেশন ইস্যু করবো, তুমি বাংলাদেশে যাও, যে আবার ভিসা নিয়ে তুমি আসো। তাহলে ভাই আপনি আসার পরে মানে কেন হচ্ছে যে মানে ঝামেলা করতে যাবে না? বুঝতে তাহলে কি পারছেন? বেটার এটাই হয় না যে আমরা ইংলিশ ডট প্রোগ্রাম যেখানে আছে ইংলিশ ডট প্রোগ্রামের ওইটাতেই ভর্তি হই? ভাই আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করলাম, সিদ্ধান্ত নেবেন আপনারা। বুঝতে পারছেন, আমার এখানে কিছু যায় আসে না। কারণ হচ্ছে না যে না, আমি মানে বলতেছি, আমি দুইটা হচ্ছে কম্পেয়ার করে আপনাকে বললাম যে আপনার হাতে যত অপশন বেশি তত আপনার রিস্ক কম। ব্যাপারটা বুঝতে পারছেন কি বিষয়টা? জি, এক্স্যাক্টলি। তো যদি এমন হয় যে আমি পরবর্তীতে ট্রান্সফারটা হলো না, সুযোগ পেলাম না, তাহলে ইংলিশ ডট প্রোগ্রাম যে ইউনিভার্সিটিতে আছে সেখানে প্রিপারেটরি প্রোগ্রাম করছি এবং এখন ইংলিশ ডট প্রোগ্রামে আমি ব্যাচেলরটা করতে পারতেছি, তাহলে আমার কোথাও মুভও করার প্রয়োজন পড়লো না, ওই ইউনিভার্সিটিতে থেকেই যেতে পারলাম এবং ইংলিশ ডট প্রোগ্রামে আমার ব্যাচেলরটাও শেষ করতে পারলাম, তাহলে আমার লাইফে মানে আমার স্টাডি নিয়ে কোনো হ্যাসেল থাকলো না। ব্যাপারটা এরকমই তো? ব্যাপারটা এরকমই ভাই। জি, মানে আমি যদি বলছি তাই হয় যে তাহলে লেট মি ফিনিশ ভাই। আমি বলতে চাচ্ছি যে ইংলিশ ডট প্রোগ্রামে যে পড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ ইংলিশ ডট প্রোগ্রামে পড়তে গেলে আপনার তো টিউশন ফিও হাই। তো আপনি যখন দেখবেন যে আপনি একটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে যখন মানে সময় দিবেন, তখন অবশ্যই হচ্ছে যে ওই ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন ভাই, একদমই তো মানে খারাপ স্টুডেন্ট আপনারা না। শিখবেন, যখন আপনি টিচারের কথা শুনে বুঝতে পারবেন তখন আপনি ওইটাতেই পড়বেন, কিন্তু হচ্ছে যে আপনি লেস টিউশন ফি দিবেন। অথবা এরকমও হবে যে আপনি ইংলিশ ডট প্রোগ্রামে ভর্তি হলেন, পরবর্তীতে টিউশন ফি কমানোর জন্য হয়তো আপনি দেখলেন এক বছর ট্রাই করলেন, পরবর্তীতে আপনি ওখান থেকে ট্রান্সফার নিয়ে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ঢুকে গেলেন, তাহলে আপনার 1 লাখ রুবল কমে গেল। তো এগুলো ভাই যখন আপনার, আমি বলতে চাচ্ছি যে আপনি এমন একটা ডিসিশন নেন যখন আপনার হাতে অপশন বেশি থাকবে। আমরা থার্ড মিটিং এ হচ্ছে যে 3টা বাংলাদেশি স্টুডেন্টকে নিয়ে আসবো যারা হচ্ছে যে সেন্ট পিটার্সবার্গ আর্কিটেকচার এন্ড হ্যাঁ সেন্ট পিটার্সবার্গ আর্কিটেকচার এন্ড ডিজাইন ইউনিভার্সিটিতে আসছিল। তারা এখন মানে কি করছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে ওদেরকে বলছে তোমরা এখন মেন প্রোগ্রামে যদি আসো, বাংলাদেশে যে ভিসা নিয়ে আবার আসো। ওরা যে আবার ফরেস্ট ইউনিভার্সিটিতে যে হচ্ছে যে পার্ট টাইম কোর্সে যে ভর্তি হয়েছে।
ভর্তি হয়ে এখন বলতেছে ভাই বাংলাদেশে যাওয়ার তো সুযোগ নেই। তাহলে ভাই মানে বিপদ মাথায় করে নিয়ে আসা কিন্তু ভালো না। আমি যা বলতেছি এই জিনিসগুলাই কিন্তু নতুন করে আসা আপনাদের আর কোনো শেখার নাই। এই জিনিসগুলাই এসে দেখবেন যে সত্য, এগুলাই আপনারা দেখতে পাবেন। তো আমি এটা বলবো যে আপনারা আসেন, এমন এক ইউনিভার্সিটিতে আসেন যে ইউনিভার্সিটিতে, ভাই বাল্টিক স্টেট ইউনিভার্সিটিতে আসলেই বা আমার কি, আর এদামেটাতে আসলে আমার কি, আপনি আসলে আমার টাকা আসবে, ব্যাপারটা দিন শেষে তাই। কিন্তু দিন শেষে কিন্তু এটাও বিষয় যে আপনাকে কিন্তু, আপনার প্রতি কিন্তু আমি বাউন্ডেড, আপনার প্রতি কিন্তু হচ্ছে যে আমার একটা রেসপন্সিবিলিটি আছে সঠিক ইনফরমেশন দেওয়া, কারণ আমরা ইনফরমেশনের বিজনেস করি। তো আমি চাই যে এখন আপনারা ভাইয়া আসেন, যেন যদি হচ্ছে আপনার যেহেতু হাতে অপশন বেশি থাকে। হ্যাঁ, যেহেতু অপশন আমাদের বাল্টিক স্টেট থেকে প্রেসিডেন্সিয়ালি অপশন আমাদের বেশি থাকছে, যে আমি ইংলিশ টট নেয়ার পরেও যদি আমি দেখি যে না আমার প্রিপারেটরি প্রোগ্রাম কমপ্লিটের পর আমার ভাষাগত যোগ্যতা যথেষ্ট পরিমাণ হয়েছে, যেটা কিনা আমার নিজের কমিউনিকেশন চালানোর জন্য এবং স্টাডির জন্য ইনাফ, গুড ইনাফ, তো তখন আমরা প্রয়োজনে অতিরিক্ত টাকা না দিয়ে ওই ইউনিভার্সিটিতেই রাশিয়ান টট প্রোগ্রাম আছে, তো তখন রাশিয়ান টট প্রোগ্রাম নিয়ে নিলাম ওই ইউনিভার্সিটিতেই। আর যদি না মনে করি হুম, তখন 1 লাখ রুবল বেশি গেলেও তখন আমাদের কাছে অপশনটা থাকতেছে যে প্রেসিডেন্সিয়ালে জি জি পড়লে জি, তখন আমাদের কাছে অপশনটা থাকতেছে 1 লাখ রুবল বেশি গেলেও তখন আমরা ওইখানেই পড়লাম ইংলিশ টট প্রোগ্রামে। কিন্তু আমাদের যে কমিউনিকেটিভ যে স্কিলটা প্রয়োজন, এটা আমরা এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা করার মাধ্যমে আমাদের পার্ট টাইম জব পাওয়া বা কমিউনিকেশন করা, এই দক্ষতাটা তো হয়ে গেল। তো আমাদের কাছে অপশন জি জি বেশি জি থাকতেছে প্রেসিডেন্সিয়ালে, এটাই বলছি। জি 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 জি, আমি এটাই বোঝাইতে চাইছি ভাই যে আপনারা হাতে যত বেশি অপশন তত আপনাদের জন্য বেটার। হ্যাঁ, জি আর জি যদি ভাই মানে আমি এটা আপনাদেরকে বলতাম না, যদি ধরেন আপনার ইউনিভার্সিটি ট্রান্সফারে যদি কোনো সমস্যা না হইতো, তাহলে তো আপনারা আমার ইউনিভার্সিটি যেটা এইচএস ইউনিভার্সিটি, যেটাতে আমার আমার পড়ালেখা চলতেছে, আপনারা এটাতেও চলে আসতে পারতেন, তাতে কোনো অসুবিধা নাই। আবার ধরেন ফর এক্সাম্পল যে ইউনিভার্সিটি আপনারা চেঞ্জ করতে পারলেন, তাহলে ভাই আপনাদের তো 42টা ইউনিভার্সিটি থাকলো এই সেন্ট পিটার্সবার্গে, আপনি যেটাতে খুশি সেটাতে চলে যান, তাতে অসুবিধা কোথায়? কিন্তু যদি এটা বন্ধই করে দেয়, তাহলে তো ভাই আপনার হাতে বেটার অপশন থাকা ভালো। বুঝতে পারছেন বিষয়টা? এটাই বুঝাইলাম আর কি কথার মধ্যে। তো ইনশাল্লাহ তাহলে ভাই মহিউদ্দিন ভাই আপনি বুঝতে পারছেন, সেকেন্ড গাউস জি জি মোহাম্মদ ভাইয়া, হোসেন ধন্যবাদ ভাই। ধন্যবাদ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলতে। গাউস মোহাম্মদ ভাই আপনি একটু দ্রুত শেষ করেন ভাই। আচ্ছা, ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। আশিকুর। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গাউস মোহাম্মদ ভাই আপনি কি হাত তুলছিলেন নাকি অবস্থা বলেন নাকি? না না না, আমি হাত তুলি নাই, আমি শুনতেছিলাম। এখন আমাকে যখন জিজ্ঞেস করছেন আমি বলি এটা হচ্ছে এখন কার সাথে কথা বললেন আমি শুনতেছিলাম, আমি স্ক্রিনের দিকে তাকাইছিলাম না। তো ওনার কথাগুলো আসলে লজিক মনে হচ্ছে আমার কাছে আর কি। তো আপনি কোনটা প্রিপেয়ার করেন আমাদের জন্য? আমি তো ভাই, আমার তো দুইটাই ইউনিভার্সিটি, বুঝতে পারছেন। আমার আমি আগেও আপনাদের মনে হয় আমাদের প্রিভিয়াস মিটিং আমি বলছিলাম যে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 10টা করে স্টুডেন্ট দিয়ে রাখছি, বাট বাল্টিক স্টেটে আমি দিচ্ছি 45টা স্টুডেন্ট দিচ্ছি। এই কথা কিন্তু মনে হয় আমি বলছিলাম আমাদের প্রিভিয়াস মিটিং এ। এই রানে কথাও হচ্ছে যে আপনার 10টা স্টুডেন্ট আমার দেওয়া ছিল। বাট থিং ইজ দ্যাট আপনার এই গতকালকে মিটিং এর পরে হচ্ছে যে মানে সিদ্ধান্ত নিতে একটু বাধ্য হচ্ছি আমি, যে যেহেতু ইউনিভার্সিটি চেঞ্জ করার ক্ষেত্রে যদি আপনাদেরকে হ্যাসেল মানে পড়তে হয়, তাহলে তো ভাই আপনাকে বেটার অপশনে আসা ভালো। তাহলে কেন মানে অন্য ইউনিভার্সিটিতে আসবেন? বিষয়টা এরকমই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আপনার হচ্ছে মানে পিটারবার্গেই নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি তো পিটারবার্গ দিয়েই কাজ করি ভাই, বললামই তো। জি ভাই, আচ্ছা। এখন আচ্ছা, বিষয়টা, জি ভাই বলেন বলুন। ভাই, শেষ করেন। বিষয়টা ওই রকমই দাঁড়াইছে যে আমাদের উপরে এখন টোটালি ডিপেন্ড করছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের উপর ডিপেন্ড ভাই। তবে আমার সাজেশন হচ্ছে, আমি যেটা বলছি, যেটা যে মহিউদ্দিন ভাই যেটা বললো, উনি যথেষ্ট সিনিয়র মানুষ, তো হ্যাঁ, অভিজ্ঞতার আলোকে কথা বলতেছে, তো এইরকমই হচ্ছে যে মানে ডিসিশন নেওয়াটা আপনাদের জন্য বেটার আর কি। হ্যাঁ, শুনেন, ফর এক্সাম্পল বাল্টিক স্টেট ইউনিভার্সিটি আমার নিজের পার্টনার ইউনিভার্সিটি ভাই, আমি ওখানে যদি স্টুডেন্ট দেই তাহলে অসুবিধা কি? কিন্তু দিন শেষে তো আপনারা বাংলাদেশের ভাই ব্রাদার, আপনারাই তো আমার জন্য দুই একটা পজিটিভ কথা বলবেন, এটাই আপনাদের তো ভাই। মাধ্যম দিয়েই তো হচ্ছে যে ফিউচারটা। এখন এসে যদি আপনাকে আমি বিপদে ফেলে দেই ভাই, তো হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এইরকম। তো আগেই হচ্ছে যে আপনাদেরকে আমি কনসার্ন করে দিচ্ছি যে বিষয়টা এইরকম। জি ভাই, আমাদের তো এখানে কোনো আত্মীয় নেই যে আমাদেরকে এখানে হেল্প করবে। আপনার উপরে ভরসা করে মূলত
আমাদের পথ চলা আর কি। জি জি জি। তো ঠিক আছে মোহাম্মদ গাউস ভাই, আশা করি আপনিও স্যাটিসফাইড। এখন আমি যাব আশিকুরের কাছে। আশিকুর দ্রুত শেষ করবে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। অসংখ্য ধন্যবাদ ওই যে মহিউদ্দিন ভাইকে। আমি যা জিজ্ঞাসা করতাম বা আমার যা জানার ইচ্ছা ছিল উনি সব প্রশ্ন আপনাকে করে ফেলছে। হ্যাঁ, তো আমি এক প্রকার আশ্চর্য যে আমার মনের চিন্তাটা উনি বলে ফেলছে। তা আমার আর কিছু জানার আচ্ছা নাই, তাহলে একটা শুধু আচ্ছা, মহিউদ্দিন ভাইকে তো ধন্যবাদ, আসলে অনেকের প্রশ্ন ক্লিয়ার করে দিচ্ছেন আর কি। হুম, হুম। হ্যাঁ, তো আরেকটা কথা হচ্ছে যে আমি একটা ব্যক্তিগত কথা বলবো। তার পাশাপাশি যে আমি যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, আমার মাস্টার্স প্রোগ্রাম শেষে পিএইচডি বা ইত্যাদি করার জন্য কি আমি বৈধভাবে অন্য কোনো দেশে সেটেল হতে পারবো? আমাকে কি এটা অ্যাকসেপ্ট করবে তারা, নাকি সেখানে থাকতে হবে বাধ্য? আর রাশিয়ান ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি অর্থাৎ ইউরোপিয়ান প্রত্যেকটা ইউনিভার্সিটিতে উইদাউট অ্যাপোস্টাইল এবং লিগালাইজেশন হচ্ছে অ্যাকসেপ্টেড। মানে ঘটনাটা কি বুঝতে পারছেন? ফর এক্সাম্পল বাংলাদেশের ডকুমেন্ট নিয়ে যখন আপনি আসবেন তখন আমি বারবার বলতেছি প্রত্যেকেরই ডকুমেন্টের অ্যাপোস্টাইল দরকার। কেন বলতেছি? কারণ বাংলাদেশি ডকুমেন্ট সরাসরি এই সকল ইউনিভার্সিটি রিকগনাইজ করে না, মানে স্বীকৃতি দেয় না। যখন আপনি অ্যাপোস্টাইল করবেন তখন স্বীকৃতি দিবে। তো অনুরূপ ভাবে রাশিয়ান যখন একটা ডিগ্রি আপনি পাবেন তখন ইউরোপের যে কোনো দেশে আপনি যাবেন আপনাকে কোনো অ্যাপোস্টাইল লিগালাইজেশনের কোনো প্রসেসই যেতে হবে না, জাস্ট আপনি ডকুমেন্ট দিবেন রাশিয়ান ডিপ্লোমা, দ্যাটস ইট, চলে যাবেন। আর অবশ্যই যেহেতু যাদের বয়স কম যদি মনে করে যে তারা ইউরোপে মুভ করে ভালো কোনো অপশন ক্রিয়েট করতে পারবে, ইটস ওয়েলকাম। কারণ রাশিয়াতে এখন হচ্ছে যে স্টুডেন্টদেরকে খুব সহজেই হচ্ছে টিআরপি এবং হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই দেশেও একটা সেটেলমেন্ট থাকলো, এখান থেকে টাইম নিয়ে হচ্ছে অন্য দেশেও সেটেল হওয়া যাবে আর কি। মানে ভিসা অ্যাপ্লিকেশন আচ্ছা করার জন্য ভাইয়া, ব্যাক করে বাংলাদেশে আর যাওয়ার দরকার নেই, হ্যাঁ এই দেশ থেকে করা যাবে। ভাইয়া, আর একটা কথা হচ্ছে যে ওই যে ইউরোপের যে কোনো কান্ট্রিতে হোক, ফিনল্যান্ড হোক, পোল্যান্ড হোক, এই যে আমি যেতে চাইছি বা আমাদের মতো হয়তো বা আরো অনেকে যেতে চাইবে, তো এই বিষয়ে কি আপনি কোনো সহযোগিতা করতে পারবেন, নাকি আমাকে একা একা করতে হবে? ভাই বিষয়টা হচ্ছে গিয়ে কি, আমাদের কাজ হচ্ছে কনসালটেন্সি দেওয়া। আমি এখন বর্তমানে কাজ করছি রাশিয়া নিয়ে, হ্যাঁ। ইউরোপে যখন যাবে, রাশিয়া থেকে কেউ যদি যায়, এই প্রসেস তো আমাদের জানা আছে, তো আমরা হেল্প করবো না কেন? অবশ্যই হেল্প করবো, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। এটাই জানার ছিল। আর আপনি বারবারই বলছিলেন যে কাজের একটা ইস্যু আছে বা কাজ নিয়ে একটা সমস্যা হতে পারে। আর নাদিরে আপুর সাথেও আমার ব্যক্তিগত পরিচয় ছিল, আপনার সাথে কাজ করার জন্য উনি আমাকে উৎসাহিত করেছে। তো ওনার উপরে আপনার অনেক রাগ ক্ষোভ বুঝতে পারছি আমি, অনেক বড় একটা হ্যাসেল তৈরি করেছে উনি। তো যাই হোক, আমার কথা হচ্ছে এখন ভাইয়া যে আমি আমি আমার ব্যক্তিগত মতামতটা বলি যে আমি মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। আমি সর্বোচ্চ সর্বোচ্চ হয়তো বা অ্যাটলিস্ট 3 মাসের সার্ভাইভ করার জন্য সকল খরচ নিয়ে যেতে পারবো। তবে পরিবারকে কোনো কিছু পাঠাইতে হবে না, জাস্ট আমি যেন সার্ভাইভ করতে পারি, লেখাপড়া চালিয়ে যেতে পারি, এই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। এটা আমার অনুরোধ, আমি সবার সামনে পাবলিকলি বলছি আপনাকে। না না ঠিক আছে, এই জিনিস তো আমি অলরেডি ক্লিয়ার করছি, হ্যাঁ অলরেডি ক্লিয়ার করছি যে হ্যাঁ সার্ভাইভ করার মতো কাজ তো আমি দিয়ে দিতে পারবো, সবাইকে আমি ইনশাল্লাহ হেল্প করে দিতে পারবো সার্ভাইভ করার মতো। বাট থিং ইজ দ্যাট বড় লোক হওয়ার মতো হেল্প মনে হয় এখন আর করা সম্ভব না, কারণ হচ্ছে পরিস্থিতিটা খুব খারাপ। কিন্তু হ্যাঁ মেন কোর্সে যখন আসবেন, মেন কোর্সে আসলে তখন ধুমায়া কাজ করবেন, কখন কেউ কিছু বলবে না, কারণ আপনার লিগাল পারমিট থাকবে, কত ঘন্টা কাজ করবেন করেন ভাই। যে কষ্টটা আপনি 1 বছরে করবেন দেখবেন যে পরবর্তী 3 মাস কাজ করে 3 লাখ রুবল ইনকাম করে নিলে ভাই তো সাকসেস। আপনার ইউনিভার্সিটিতে দিতে হবে মাত্র 1.5 লাখ রুবল হচ্ছে আপনার টিউশন ফি দিতে হবে। তো 3 মাস কাজ করে যদি 3 লাখ রুবল ইনকাম করেন আপনি, তাহলে তো হচ্ছে যে আপনার কাছে তো 1.5 লাখ অলরেডি থাকতেছে। আর যখন আপনি সামার পাবেন, অর্থাৎ এই যে ফর এক্সাম্পল রাশিয়ান প্রিপারেটরি কোর্সটা শেষ করার পর যখন আপনি সামার পাবেন, সামারে 2 মাস হচ্ছে যে টোটাল ছুটি থাকে, ম্যাক্সিমাম ছুটি থাকে। তো ওই ছুটির সময় 16 ঘন্টা করে কাজ করেন না কেন? কাজ করে ওই 2 মাসে হচ্ছে 2.5 লাখ রুবল 3 লাখ রুবল ইনকাম করে নেন, তো অসুবিধা কোথায়? হ্যাঁ, কিন্তু সুযোগটা তো হ্যাঁ থাকতে ভাইয়া, হবে আর কি, হ্যাঁ। আর আমি এটাই যেটা বলছিলাম বলতেছি যে সেটা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে মানে সুযোগ আছে, বাট আমার কনসার্ন ছাড়া হচ্ছে নিজে নিজে কেউ পন্ডিতি করতে যায় ভাই, ডিপোর্ট খায় বাংলাদেশে চলে যাও না, এটা বারবার আমি বলতেছি আর কি। আমাকে অনেকেই আচ্ছা পরামর্শ তাহলে দিয়েছে যে কাউকে হ্যাঁ অন্তর মতো বিশ্বাস করতে হয় না, কিন্তু আমি আশিক আপনাকে বলছি, শফিকুল ভাই তো আমার খুব বিশ্বাস। তো আমার এটাই কথা ছিল ভাই, আর বেশি কথা বলবো না, এটাই জাস্ট যে আমি আচ্ছা আচ্ছা ফ্যামিলির আচ্ছা জন্য কিছু করবো আচ্ছা না, just ধন্যবাদ। নিজেকে ভালো- আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে এখন যাব হচ্ছে যে শাওন হোসেন দাউদ, দ্রুত শেষ করবে ভাই। হ্যালো। জি জি ভাই, আমি শেষ করব। সেটা হচ্ছে এই যে প্রেসিডেন্সিয়াল যে ইউনিভার্সিটির নামটা বলে, এটা তো সেন্ট পিটারবার্গে, রাইট?
হ্যাঁ হ্যাঁ, সেন্ট পিটার্সবার্গের কেন্দ্রে ভাই, একদম মিডিল। আমি ভাই ওই যে ধরো পলিটেকনিক ইউনিভার্সিটির নাম শুনছো তোমরা, এটা কিন্তু সেন্ট পিটার্সবার্গ থেকে অনেক দূরে ভাই, একদম মেট্রো শেষে, প্রায় 1 ঘন্টা লাগে। আমাদের এটা ইউনিভার্সিটি আমি কেন যেগুলো বলছি নিয়ে কি, কাজ করি সেন্ট এগুলো পিটারবার্গের হচ্ছে যে সেন্টারে এগুলো, হ্যাঁ। পরিবেশটা এটা আমাদের সবারই হয়তো বা ভালো লাগছে বা পছন্দের যে জায়গাটা এটা। আমি চাচ্ছি যে হ্যাঁ অপশনালি যে কথাটা বলছেন ওয়েল, কিন্তু আমি চাই যে অপশনালি ঠিক আছে কিন্তু পরিবেশটা দেখতে চাচ্ছি যে সেন্ট পিটারবার্গে হইলে অপশনালি যে যদি মাল্টি না হয় অন্য একটা ইউনিভার্সিটি হয়েছে যেটা আপনি বললেন সেটা হয়েছে ওকে। ঠিক আছে আপনি দুইটা যেহেতু আছে ঠিক আছে আমার অপশনালি থাকুক, আমি একটাতেই ভাই যেটা বললো একটা দিক চলতেছে চলতেছে ওকে ওয়েল, যদি ওটা না তুললো আর একটা অপশনালি পাইলাম হ্যাঁ ওকে ওটাতে গেলাম এটা। তো ঠিক আছে, এটা কোনো হচ্ছে সমস্যা আমার নাই। প্রশ্ন ছিল। আমার আমার আরেকটা বিষয় আমার যে হচ্ছে ইউনিভার্সিটি গুলো, হ্যাঁ, সেন্ট পিটার্সবার্গের প্রত্যেকটা কেন্দ্রে অবস্থিত, মানে দূরে কোনো ইউনিভার্সিটি নেই আর কি। হুম। ফিনল্যান্ডের বা নরওয়ের বর্ডারের পাশে যা ধরা দিব না বা ধরা দিতে হবে এটা কি বললেন এটা আমি বুঝিনি। ভাই তুমি ধরো আমাকে এখন বলতেছো ভাই আমি বাংলাদেশে খুব বিপদে আছি, আমার মাইগ্রেট করা খুব দরকার, আমি ওখানে যেয়ে হচ্ছে যে নিজের জীবনটা গড়বো। আসো ভাই, কোনো সমস্যা নাই। আসার পরে এখন তোমার চিন্তা হচ্ছে নরওয়েতে ঢুকলে হচ্ছে যে পার ঘন্টাতে 10,000 টাকা করে পাওয়া যায়, তুমি টাকার লোভ সামলাইতে না পারে তুমি চলে গেছো নরওয়ের বর্ডারে, ধরো ফর এক্সাম্পল, বা ফিনল্যান্ডের বর্ডারে চলে গেছো, তা ধরা খাইছো। আমি এটাই বলছি যে এগুলা হচ্ছে যে 3-4টা গ্রুপ ধরা খাইছে, যার কারণে তো বাংলাদেশি ব্যান করে দিচ্ছে রে ভাই। এই তো সমস্যা। তুমি মস্কোতে তুমি অ্যাপ্লিকেশন করো না, তুমি ধর ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট তো ইচ্ছা করলে একটা ইউনিভার্সিটিকে মেল করতে পারে যে আমি আই ওয়ান্ট টু অ্যাপ্লাই টু দিস ইউনিভার্সিটি ইন দ্য প্রিপারেটরি ডকুমেন্ট ডিপার্টমেন্ট, হাউ ক্যান আই অ্যাপ্লাই, প্লিজ গিভ মি দ্য ইনফরমেশন। ওরা একদম সরাসরি লিখবে যে তুমি যত বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশিদের ইনভাইটেশন দিচ্ছি না। তুমি লিখে দেখো, তারপরে বুঝতে পারবা। পিটারবার্গে তুমি লেখো, তারপরে বুঝতে পারবা। আর আমি যে ইউনিভার্সিটির কথা বলতেছি এগুলো তোমরা ভুল করে একটা ইমেল করে দেখো, দেখবে যে আমার নাম বলে দিবে যে তোমরা হচ্ছে যে ওর সাথে যোগাযোগ করো। তো যেহেতু তোমাদের তথ্য অলরেডি ইউনিভার্সিটির কাছে আসো, তো হুদাই আর দিয়ে আমাকে মানে লজ্জার মধ্যে আর ফাইলো না কিন্তু, হ্যাঁ। অন্য আর ফেল একটা করার আইডি মতো দিয়ে ব্যাপার। অন্য কিছু করতে পারো আর কি। যাই হোক শাওন, তোমাকে ধন্যবাদ দিই। ঠিক আছে আচ্ছা, থ্যাংক ইউ। এবার রনি রনি হোসেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি শুনতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। বলতে চাচ্ছিলাম কি ভাই, আমি তো আসলে মামুন ভাইয়ের মাধ্যমে আপনার সাথে পরিচিত হয়েছি। তো মামুন ভাই আমাকে দিক নির্দেশনা সবকিছু গাইড দিছে। আমি তো রাশিয়া সম্বন্ধে অতটা অবগত ছিলাম না, যেহেতু দুটা ইউনিভার্সিটি নিয়ে আপনি কাজ করতেছেন, প্রেসিডেন্সিয়াল একাডেমি আর একটা নাম কি ছিল, বাল্টিক স্টেট। বাল্টিক স্টেট আর প্রেসিডেন্সিয়াল। এখন বিষয়টা আমি একটু খোলাখুলি বলি, লজ্জার তো কিছু নাই, যেহেতু মিটিং মানে দুটারই কি মানে টিউশন ফি সেম আসবে না কিরকম, একটা বাজেটেরও তো বিষয় আছে। হ্যাঁ, টিউশন আমি তো এই বিষয়টা মিটিং এর প্রথমে আমি ক্লিয়ার করে দিয়েছি যে যার সাথে যেটা কন্ট্রাক্ট আছে, আমরা কিন্তু কন্ট্রাক্ট বেসিস কাজ করি। আগে সকলকে আগেও বলা আছে, এখনো বলতেছি, হ্যাঁ, যে যার সাথে যে কন্ট্রাক্ট আছে, অর্থাৎ 6,65,500 টাকা, মানে হচ্ছে যে উম, কিছু বেশি কিছু খরচ এবং পাশাপাশি হচ্ছে যে আরো কিছু খরচ ইনক্রিজ হবে, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে যে অলরেডি ক্লিয়ার করে দিছি। তো যার সাথে যেভাবে কন্ট্রাক্ট আছে তার সাথে সেই কন্ট্রাক্টে আসবে। এখন কিছু মানে এই সকল বিষয়ে নিয়ে এখন কোনো কথা নেই। কথা হচ্ছে যে এখন দরকার যে ফর এক্সাম্পল রাশিয়াতে যখন আসবা, আসার পরে যে যে সার্ভিস চার্জ গুলো বেড়ে গেছে, অর্থাৎ আমি প্রথমেই ক্লিয়ার করছি যে আগে ভিসা অ্যাপ্লিকেশন চার্জ ছিল হচ্ছে 1,920 রুবল, এখন সেটা 6,000 রুবল। এই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু কোনো টাকা চাচ্ছি না, বাট দিন শেষে কিন্তু হচ্ছে যে আপনাদেরকেই দিতে হবে। তো এই ফাইন্যান্সিয়াল বিষয়গুলো এখন না। বিষয়টা হচ্ছে যে যার সাথে যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টে আপনারা চলে আসেন, কোনো অসুবিধা নাই। আসার পরে হচ্ছে যে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে হচ্ছে যে কোথায় কত কি খরচ হচ্ছে না হচ্ছে, বা কতটুকু ইনক্রিজ হলো খরচ, হ্যাঁ। বাট দিন শেষে হচ্ছে যার সাথে যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টটা আপাতত হচ্ছে এক্সিস্ট করতেছে আর কি, হ্যাঁ। মানে এই যে 6,65,000, এটা আপনি কি শুধু টিউশন ফির বিষয় বলতেছেন নাকি আমাদের টোটাল প্রসেসিং যেমন এয়ার টিকিট সবকিছু সহ? এটা হচ্ছে যে আপনি মামুন ভাইয়ের সাথে একটু বেশি কথা বলেন, তাহলে বেশি ভালো হবে আর কি ভাই, হ্যাঁ। আমাদের সাথে কথা। আর হ্যাঁ, মামুন আহ, হ্যাঁ আরেকটা বিষয় হলো মামুন ভাইয়ের কাছে হচ্ছে যে টোটাল ইনফরমেশনটা আছে আর কি। সমস্যা নেই, আমাদের সাথে আমি কথা বলবো। আরেকটা বিষয় হলো আমরা যে ওখানে যাওয়ার পরে
দেখা যাচ্ছে যে আমাদের তো 2-3 মাসের ব্যাকআপ তো আমার নিজেদের নিতে হবে। তো তারপরে তো আপনি আসেন বলছেন যে একটা না একটা ব্যবস্থা করবেন। তো 2-3 মাসের ব্যাকআপটা কিরকম পরিমাণ হতে পারে? যে বাড়ি থেকে 50,000 বা 60,000 টাকা নিলে তো 2-3 মাসের ব্যাকআপ পাওয়া যাবে। 50-60 হাজার টাকা হলেই তো 2-3 মাস কেন ভাই, আপনি আরো বেশি মাস চলতে পারবেন, কোনো অসুবিধা তো নেই। আচ্ছা, 50-60 মানে হাজার টাকা হলে তো রাশিয়াতে তোমার খরচ ধরেন ইউরোপের মতো না, রাশিয়ার খরচ হচ্ছে বাংলাদেশের মতোই আর কি। আচ্ছা, তো ভালো। আর ভিসার যে বিষয়টা ওটা আমাকে এম্বাসি ইন্টারভিউ দিয়ে তারপর ভিসা নিতে হবে না? সিস্টেম তো তাই ভাই। আর ভিসা হচ্ছে যে আমরা ইন্টারভিউ প্র্যাকটিস করব, বাট থিং ইজ দ্যাট হচ্ছে মানে মাঝখানে হচ্ছে যে এই ইনভাইটেশন ইস্যু হয়েছিল আর কি, তো এই প্রবলেম গুলো সলভ করার জন্য কিছু মানে 10টা থেকে 15টা দিন আমাদের লস হয়ে গেছে আর কি। তো এখন আর কোনো সমস্যা নাই। তো আমরা খুব দ্রুতই হয়তো 5-7 দিনের মধ্যে হচ্ছে ইন্টারভিউ প্র্যাকটিস গুলো শুরু করবো আর কি। আর এই ইন্টারভিউটা হতে পারে কতদিনের মধ্যে, একটু একটা ধারণা দিলে ভালো হয় যে এম্বাসি ইন্টারভিউটা কত তারিখের মধ্যে হতে পারে? উম, এক্স্যাক্টলি এখন হচ্ছে যে এক্স্যাক্টলি হচ্ছে যে ডিপেন্ডস অন ইনভাইটেশন। তো ইনভাইটেশন গুলো তো মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স মানে ইস্যু করে। তো জেনারেলি হচ্ছে লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সর্বোচ্চ মানে সময় লাগছিল 32 ডেজ, অর্থাৎ 32 দিন সময় লাগছিল। অফিসিয়াল ডেজ হচ্ছে 45 ডেজ। তো 45 ডেজ আমাদেরকে অপেক্ষা করতে হবে অফিসিয়াল ডেজ পর্যন্ত আর কি। তারপরে হচ্ছে যে মানে আর্লি পাইলে আর্লি, আর যদি আর্লি না পাই তাহলে সর্বোচ্চ 45 ডেজ। তার মানে আমাদের এই ভিসার বিষয়টা যদি সবকিছু ওকে আমরা সেপ্টেম্বরের লাস্টের মধ্যে আর কি মুভ করতে পারবো আর কি, হ্যাঁ তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো আর ইস্যু নাই আর কি। হ্যাঁ, সামনে 2 মাস একটু আর আমাদের হচ্ছে যে ভিসার। যেহেতু গ্রুপ ওয়াইজ আসবে, ফর এক্সাম্পল মানে মিনিমাম হচ্ছে যে একটা ইউনিভার্সিটিতে 70-80 জন হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট থাকবে আর কি, মানে আমার স্টুডেন্ট থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে গ্রুপ করে হচ্ছে যে ক্লাসগুলো তো আমরাই ভাগ করে দিব, তো ওটা নিয়ে তো অসুবিধা নেই। আর কালকে যে ইন্টারভিউটা হবে ওটা কালকে রাত 9টায় হবে না? হ্যাঁ হ্যাঁ, কাল রাত ও, 9টায়। তাহলে আমাদের জন্য আবার সুবিধা হয়, রাত্রে শুরু থাকা হয়। যাই হোক, ধন্যবাদ ভাইয়া, অনেক ইনফরমেশন নিলাম। আর বাদ বাকি ইনফরমেশন যদি জানার থাকে পরে মনে হ্যাঁ হ্যাঁ করেন হ্যাঁ, হবে। অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, এবার সুযোগ দিব রেজাউল হক। রেজাউল হক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন ভাই? একটু দ্রুত বলেন, কারণ আমাদের গুগল ভাই মিট এখন আমি কি তাহলে গ্রুপ থেকে বের হয়ে যাব, আমার যেহেতু প্রশ্ন শেষ? হ্যাঁ ভাই আপনি যেতে পারেন, আমাদের কাজ শেষ আর কি। খালি ওই ইউনিভার্সিটির নামটা আমার আরেকবার একটু শুনে চলে গেলেই হতো। আমি মানে একটু সার্চ ভাই করছিলাম তো ইউনিভার্সিটিটা। আপনি ওই যে আমার ওয়েবসাইটে গেলেই তো আপনি দেখতে পাবেন ভাই, রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমি রানেপা লিখলেই হবে আর কি। হ্যাঁ? এটা তো ভাই আমি আচ্ছা, তো আগেই মনে হয় আপনাদের সামনে আমি বলছিলাম যে আমি কয়টা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। আমি আগের মিটিং অ্যাটেন্ড করতে পারিনি তো, দ্যাটস ওয়াই আমি এই ব্যাপারটাই ও কনসার্ন। আচ্ছা সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাকসেপ্ট মাই আচ্ছা ঠিক আছে অ্যাপোলজি। ভাই, ধন্যবাদ আপনাকে, ইউ ক্যান লিভ। ওকে। ওকে, রেজাউল ভাই আপনি সম্ভবত শুনতে পাচ্ছেন না, তাহলে আপনাকে ফ্লোরটা দিতে পারলাম না। এবার দিব হচ্ছে সিয়াম আর জি সিয়াম ভাইয়া। ভাই শুনতে পাচ্ছি। জি, আমার বিষয়টা হচ্ছে আমার আসলে গ্রাজুয়েশন কমপ্লিট বাংলাদেশ থেকে। তো সেক্ষেত্রে যে আমি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব, তো এমবাসিতে যদি এটা আস্ক করে যে ওখানে প্রিপারেটরি কোর্স করে তখন কোন সাবজেক্টে তুমি যে ইউনিভার্সিটি দিয়ে দাঁড়াইছো ওই ইউনিভার্সিটি তো তোমার ওই রিলেটেড সাবজেক্টটা নাই, বা পরবর্তীতে হচ্ছে তুমি এই সাবজেক্ট ওয়াইজ কি হচ্ছে ইংলিশ থটেই পড়বা নাকি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়বা, তো সেক্ষেত্রে তখন কি আনসার করতে কোনো প্রবলেম হবে? কারণ আমি তো আচ্ছা, আমার মনের বিষয়টা মতো হচ্ছে সব গিয়ে কি, ইউনিভার্সিটি গুলো পাই নাই বা পাচ্ছি না। তো আমি যেহেতু আপনাদের ওকে মাধ্যমে কাজ করছি, তো সেই ক্ষেত্রে তো ওই আপনারা যে ইউনিভার্সিটি গুলার অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ সেই ইউনিভার্সিটি গুলোর থেকে তো কিন্তু আমাকে সিলেক্ট করে ইনভাইটেশন এনে তারপরে তো এম্বাসিতে দাঁড়াতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবো আর কি দেখতে যাচ্ছিলাম। ওকে, থিং ইজ দ্যাট হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ভাই এমন কোনো ইউনিভার্সিটি নিয়ে কাজ করি না, আমি নিজে পিএইচডি করি হায়ার স্কুল অফ ইকোনমিক্সে, এটা রাশিয়ার টপ র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি এবং এর প্রেস্টিজ অনেক ভালো। তো আমি চেষ্টা করি তাদের সাথেই ডিল করতে, যাদের প্রেস্টিজ ভালো আছে, যাদের হচ্ছে যে ডিপার্টমেন্ট ভালো আছে, সবকিছু ভালো আছে। তো আপনি যেটা বললেন
আমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার আপনার ডকুমেন্ট যেহেতু আমার কাছে আছে, আপনার ডকুমেন্ট যখন আমি এট এ গ্লান্স দেখছি, তখনই আমি দেখছি যে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড অ্যাভেলেবেল সাবজেক্ট আছে। আর যখন আপনি হচ্ছে যে প্রিপারেটরি কোর্স শেষে কোন সাবজেক্টে যাবেন না যাবেন, আমরা যখন ইন্টারভিউ প্র্যাকটিসটা করবো তখন তো আপনাকে বলেই দিব যে আপনি এই ইউনিভার্সিটি থেকে হচ্ছে ইনভাইটেশন পাচ্ছেন, এই ইউনিভার্সিটির আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এই সাবজেক্টটা ম্যাচ করে আপনি বলে দিবেন যে আপনি এই সাবজেক্টে পড়বেন। দ্যাটস ইট। আচ্ছা, মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই পড়বো এটাই বলতে হবে, এই তো? রাশিয়ান, ওখানে বিষয়টা এরকম না যে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়বেন কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়বেন, ইট ডাজন্ট ম্যাটার। তারা এই জিনিসগুলো আজকেই করেন। কারণ হচ্ছে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিতেই পারেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি কি পড়বেন, বিষয়টা হচ্ছে এটা। ওই যে বললেন না বেলটিকে যেমন হচ্ছে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া ইংলিশ কোনো প্রোগ্রাম নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমার না মানে এক প্রকার বাধ্য হয়ে হলেও হচ্ছে ওখানে আমাকে স্টে করতে হবে। না, বিষয়টা হচ্ছে কি কি আমি কেন বললাম, আমি বললাম যে আপনার হাতে যেন অপশন থাকে। আমি আচ্ছা অপশনের আচ্ছা। কথা বলতেছি। ধরেন একটা ইউনিভার্সিটিতে ইংলিশ টট প্রোগ্রাম নাই আর একটা ইউনিভার্সিটিতে আছে, আর আমি মনে হয় বারবারই বলি যে ওই ইউনিভার্সিটি গুলোই হচ্ছে টপ র্যাঙ্কের, যে ইউনিভার্সিটি গুলোতে ইংরেজি টট প্রোগ্রাম আছে। সারা রাশিয়াতে মাত্র 15টা ইউনিভার্সিটিতে ইংরেজি টট প্রোগ্রাম আছে। বুঝতে পারছেন বিষয়টা? এটাও কিন্তু একটা, যেখানে ইংরেজি টট প্রোগ্রাম আছে সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি। এটাই কিন্তু লজিক বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো আমি বলেছি এটাই, এখানে মানে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বলি নাই, কিন্তু আমি বলেছি যে আপনি যেহেতু রাশিয়াতে আসবেন, তাহলে সেক্ষেত্রে আপনার হাতে যদি অপশন বেশি থাকে তাহলে আপনার সুযোগ বেশি, রিস্ক কম, এটা বলেছি। তো হ্যাঁ এটা হ্যাঁ। অলরেডি অ্যান্সার করছি ভাই। হ্যাঁ, আর আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে আগামীকাল যে ইউনিভার্সিটি থেকে মিটিং হবে বললেন, সেটা কোন ইউনিভার্সিটি থেকে হবে? এটা মানে রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমি থেকে হবে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেখানে যেভাবে বললেন যে ওরা হচ্ছে জাস্ট একটা মিটিং বা প্রেজেন্টেশন স্লাইড এরকম আকারে শেয়ার করবে, র্যান্ডমলি কোশ্চেন করতে পারে, এমন তো না যে ইনিশিয়ালি প্রত্যেকটা পার্সনকে স্টুডেন্টকে আলাদা আলাদা না প্রশ্ন না 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 না, র্যান্ডমলি প্রশ্ন করতে পারে, র্যান্ডমলি করতে পারে। তো সেখানে এই কোশ্চেন কি করতে পারে যে তুমি প্রিপারেটরি কোর্স করবা, ফিউচার প্ল্যান কি, বা এমবাসির মতো তো আর করবে না মনে হয় না কোশ্চেন গুলো? মানে বলা যায় না, কারণ যে ডিরেক্টর হচ্ছে যে একটু পেঁচানো ডিরেক্টর এর আছে। জন্যই হ্যাঁ, ভাই, যেহেতু কালকে আগে তো ফার্স্ট স্টেপে চিন্তা করতে হবে আমার, কালকে যেহেতু একটা ফার্স্ট স্টেপ ধরতে গেলে কালকে মিটিং চাই আমাদের। তো সেখানে যদি এই তবে রিলেটেড কোনো কোশ্চেন করে তো না, সেক্ষেত্রে যদি কিভাবে ভাই হ্যাঁ আনসারটা যদি দিব আর কি। যদি কারণ যদি আমি তো করে জানতেছি না যে ভাই কোন ইউনিভার্সিটিটা সিলেক্ট করছি ফাইনালি ইনভাইটেশনের জন্য। না, কথা ঠিক। আমি যে ইউনিভার্সিটিকে যখন কথা বলি তখন কিন্তু ওটাকে সিলেক্ট করে দিছি, কারণ আমি তো সবাইকে নিয়ে কাজ করি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে ওরা কালকে জয়েন করবে, তোমাদের সকলের ডকুমেন্ট কিন্তু ওদের কাছে আছে। তো যদি ডিরেক্টর বা কেউ যদি র্যান্ডমলি প্রশ্ন করে যে তোমার ফিউচার প্ল্যানটা কি, আসলে তুমি মানে তুমি কি মানে ফিনল্যান্ডে পালাবা না তোমার কি অবস্থা, তুমি বলতেই পারো যে হচ্ছে যে আমি এই ইউনিভার্সিটিটা গুগলে সার্চ করছি, তারপরে আপনাদের রিপ্রেজেন্টেটিভের কাছে আমি শুনেছি এবং নিজেও আমি রিসার্চ করে দেখছি, ইউনিভার্সিটি খুব ভালো, টিচিং ম্যাটেরিয়ালসও ভালো, ক্যাম্পাস ভালো। মানে এটা কিন্তু সেন্ট পিটার্সবার্গের সবচেয়ে লার্জেস্ট ক্যাম্পাসের একটা, মানে 17টা ক্যাম্পাস, চিন্তা করছো এত বড় হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ এটা। হ্যাঁ, জনতা সম্পর্কে শুনেছি অনেক। হ্যাঁ, তো এই হচ্ছে ইস্যু। আর হচ্ছে যে বাল্টিক স্টেটের হচ্ছে যে মাত্র 3টা ক্যাম্পাস, আর হচ্ছে যে একটা হচ্ছে ডরমিটরি। এদের ডরমিটরি অনেক, বাট হচ্ছে যে এদের ডরমিটরি গুলো হচ্ছে একটু প্রাইভেট টাইপের একটু ডরমিটরি। তো যাই হোক, তো যদি বলে তাহলে তুমি বলবো যে অবশ্যই যদি আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে যদি ভালো ফিউচার পাই তাহলে অবশ্যই আমি সেখানে কন্টিনিউ করব। বাট ফিউচার উইল টেল হোয়াট আই শুড ডু ইন ফিউচার, নট নাও। এখন এক একজনের এক এক রকম অ্যান্সার হতে পারে, বাট থিং ইজ দ্যাট আমি মনে হয় না যে এরকম পর্যায়ে যাইতে পারে। তবে হচ্ছে যে ডিরেক্টর জয়েন করার পরে যদি র্যান্ডমলি কাউকে কোশ্চেন করে বসে তাহলে মানে একটু রেডি থাকা ভালো আর কি। আপনি তো থাকবেন না কালকে মিটিং? অবশ্যই, আমি না থাকলে কিভাবে হবে ভাই মিটিং। আরেকটা বিষয় আচ্ছা, হচ্ছে সেটা হচ্ছে যে কোনো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কি মানে প্রাইমারি কোনো ল্যাঙ্গুয়েজ জানা দরকার কালকের মিটিং এর জন্য নাকি? না 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 তুমি না, রাশিয়ান কিচ্ছু ল্যাঙ্গুয়েজ জানার জানো দরকার কিনা নেই, বা তবে হচ্ছে কিছু পারো কিনা এরকম না কোনো না না, জিজ্ঞেস করতে পারে? এটা কিছু জানার দরকার নাই। তবে আমি ইউনিভার্সিটিকে এটা বলেছি কারণ আমরা প্রিভিয়াস মিটিং এ আমি বলে দিয়েছিলাম যে ভাই এখানে আসার পরে কেউ অ্যালফাবেট শেখো না, কেউ রাইটিংটা শেখো না, বাড়িতে বসে আসো, অ্যালফাবেট কোনগুলা, রাইটিং কোনগুলা, কোনগুলা কিভাবে উচ্চারণ করে, ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখে ভাই নিজের স্কিলটা ডেভেলপ করে নাও। আসার পরে যদি 1 মাস তুমি অ্যালফাবেট শিখতেই যদি চলে যাও তো তুমি কাজ করবা কি দিয়ে, মানে রোবট দিয়ে তো আর মানুষ কাজ করাবে না। তো তার জন্য হচ্ছে যে মানে বেসিক জিনিসগুলো, যত ল্যাঙ্গুয়েজ যে ভালো শিখতে পারবে, ফর এক্সাম্পল
এখানে কেউ ভিসা পাইলো এবং চলে আসলো, আসার পরে প্রথম দিন থেকে সে হয়তো মোটামুটি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ গুলো বলতে পারছে, সে খুব দ্রুত কাজ পেয়ে যাবে এবং উইদাউট ডকুমেন্টে সে কাজ পাবে। কারণ যারা কাজ করে চাইবে যে এই লোকটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বোঝে, তাহলে আমাকে এই কাজটা ওকেই দেওয়া দরকার। আর যে বোঝে না, রোবটকে তো আর কাজ দিবে না। এই জিনিসটা আমি আগেই বলেছি, তো এই জিনিসটা মাথাতে থাকা ভালো আর কি। আচ্ছা, যেহেতু ওই যে বললেন যে ডিরেক্টর একটু হার্ড বা একটু পেঁচাতে পারে, তো সেক্ষেত্রে আরেকটা কোশ্চেন করি, মানে সেটা হচ্ছে আহ, দেখেন দুইটা বিষয় কিন্তু আসে, মানে এম্বাসিতে কিন্তু ওরা আমার মোটিভটা জানতে চাবে যে আমি ওখানে পড়াশোনা কমপ্লিট করে দেশে ব্যাক করবো কিনা। হ্যাঁ, এটা কিন্তু আমাকে যথাযথভাবে প্রুফ দিয়ে হোক বা যেভাবে হোক আমার কথার মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে। তো সেই ক্ষেত্রে যদি ইউনিভার্সিটি বা আগামীকালই যদি এই কোশ্চেনটা করে যে তুমি যদি দেশেই ব্যাক করো তাহলে রাশিয়ানে কেন আর কি বলে ডিগ্রি কমপ্লিট করবা, বা হচ্ছে রাশিয়ান কোর্স করে কমপ্লিট করে করবা কি, এরকম যদি কোনো কিছু জিজ্ঞেস করে বা এটাতে কেন আসতে চাচ্ছ? কোশ্চেনটা খুব ভালো, এটা ইন্টারভিউর জন্য হচ্ছে যে কাজে লাগতে পারে। অ্যান্সারটা হচ্ছে এটা যে রাশিয়ান ডিগ্রিটা হচ্ছে যে বাংলাদেশে রিকগনাইজড। হ্যাঁ, 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 রাশিয়ান ডিগ্রির কিন্তু অ্যাপোস্টাইল লাগে না বাংলাদেশে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু রাশিয়ান ডিগ্রির ভ্যালু বেশি, তাহলে আমি রাশিয়ান ডিগ্রি একটা নিয়ে যদি বাংলাদেশে ব্যাক করি, তাহলে যে কোনো জায়গাতে আমি মানে প্রেফারেন্সটা একটু বেশি পাবো। তাই আচ্ছা, অ্যাডভান্টেজ নেওয়ার জন্য অবশ্যই এই ডিগ্রিটা আমি নিতেই পারি। দ্যাটস ইট। আর আচ্ছা। বাংলাদেশে যে ব্যাক করে যাইতে হবে এটা কে বলছিল? ফর এক্সাম্পল তুমি বলতেই পারো যে হচ্ছে যে আহ, সারা পৃথিবী থেকে যেগুলো হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি, সেগুলোর আহ, যারা মানে পটেনশিয়াল এবং হচ্ছে যে খুব ভালো মানের স্কিল স্টুডেন্ট, তারা তো বিদেশে ফিউচার ঠিক করতেছে, তাই না? তো তুমি যদি সেই অপশনটা পাও, তুমি কেন নয় রাশিয়াতেই তুমি সার্ভিস দিবা, তো অসুবিধা কোথায়? এটা একটা ধরো মানে বিভিন্ন এটাই এজেন্টরা ভাইয়া, যে বলে ওই যে বলে বললেন না রাখছে। যে রাশিয়াতে এই সার্ভিস হ্যাঁ, দিব, মানে এটাই যদি ওরা আটকে ফেলে কোনোভাবে যে তুমি বলতেছো দেশে ব্যাক করবো আবার বলতেছো রাশিয়াতে তুমি সার্ভিস দিবা, তাহলে তোমার মোটিভটা কি আসলে? নো নো নো, এটা নিয়ে আর ভাই কিছু কি আমার ভাইয়া? কথাটা তো আমার তো হচ্ছে যে কথাটাই শেষ করতে দিচ্ছ না। হ্যাঁ, আমি হ্যাঁ, বলতেছি ভাইয়া। তোমার মোটিভ একটা হইতে হবে, হয় তুমি দেশে ব্যাক করবা, অথবা তুমি বলতে পারো যে আমি রাশিয়াতেই সার্ভিস দেবো। ক্লিয়ারলি কথা বলবা, রাশিয়াতে সার্ভিস দিলে যে তোমাকে ভিসা দিবে না কে বলছিল? এটা মিথ। এই সকল বিষয়গুলো আলাদা। আচ্ছা, তুমি আচ্ছা, তোমার যদি স্কিল থাকে, ভাই তোমার যদি ট্যালেন্ট থাকে, তাহলে তুমি এদেশেই তো ফিউচার করতে পারবা, তো অসুবিধা কোথায়? তোমাকে বাংলাদেশে ব্যাক করতে হবে কেন? আচ্ছা, আচ্ছা। মানে তার বাংলাদেশে মানে ব্যাক এটা কোনো করতে হবে বড় এটা ইস্যু না যে আমার বাংলাদেশে ব্যাক করতেই না হবে, না না কমপ্লিট করে এটা তাদেরকে একদম না না 100% বোঝাতে হবে, এটা কোনো বড় কোনো ম্যাটার করে না ভিসার ক্ষেত্রে। না 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 না, এটা খুব বড় কোনো ম্যাটার করে না। জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই আচ্ছা, এই বিষয়গুলো আর কি জানা ছিল। ধন্যবাদ। ওকে, আহ হানিফ রেদওয়ান ভাই একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। ভাই আপনার সাথে আপনাকে আমি একটা ভয়েস দিয়েছিলাম যে ওই যে 2-3টা নতুন অ্যাপ্লিকেন্টের বিষয়ে একটু কথা বলতে, তো আমি চাচ্ছিলাম একটু হোয়াটসঅ্যাপে যদি একটু কানেক্ট হইতেন, 2টা মিনিট, বেশি সময় নিব না। মানে নতুন কোনো অ্যাপ্লিক্যান্ট, মানে আপনি দিতে চাইছিলেন, ওইটার বিষয়ে আপনি আমাকে ভয়েস দিছিলেন? জি জি জি, ওইটার বিষয় আর কিছু আহ, পরামর্শ ছিল, আমাকে একটু মানে না না না, 3টা-4টা ঠিক মিনিট। আছে শোনেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে ভাই জি মানে কি বলবো, ফর এক্সাম্পল আপনার কাছে ভাই কারো মাইক্রোফোন অফ থাকলে একটু বন্ধ করেন প্লিজ, খুব বাজে সাউন্ড আসতেছে আর কি। রেদন ভাই আপনি একটু বন্ধ করেন, আমি কথাটা শেষ করি। আপনার বিষয়টা তো আমি প্র্যাকটিক্যালি নিজে জানি, তো আপনাকে আপনি কি বলতে চাচ্ছেন এটা আমি জানি। হ্যাঁ, তো আপনি ওটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, ওটা সলভ হয়ে যাবে। আর হচ্ছে আপনি যে ভাই স্টুডেন্টের বিষয়ে আমাকে ভয়েস দিচ্ছেন, আমি ওই ভয়েস আমি শুনিই নাই ভাই, কারণ হচ্ছে যে টাইম আমার ছিল না, আমি অন্য অন্য জায়গাতে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। তো আমি ইনশাল্লাহ হচ্ছে যে মিটিংটা শেষ করার পরে আমাকে জাস্ট 30টা মিনিট সময় দেবেন, আমি একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে হচ্ছে যে আপনাকে রিচ করবো ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, আর ডিটেইলি আপনার সাথে তখন কথা হবে, এখানে আর কথা বাড়ানোর দরকার নেই ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমি আরেকটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে সিয়াম সিয়াম তালুকদার বলছিলাম। সেটা হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ, ফর্মের বলো কথা ভাই। যে বললেন, যে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এটা কি ওই যে আমাদের যে যাদের মাধ্যমে কাজ করছে তারা যে একটা ইনভাইটেশনের জন্য যে সিগনেচার আর ডেটেটা দিয়েছিল সেটা, নাকি আপনি নতুন করে কোনো ফর্ম দিবেন আমাদেরকে না, সিগনেচার করার ওইটা কথা একটা তো আছে, সেটা? ওইটা যেটা আছে ওইটা তো আছেই। আর পাশাপাশি হচ্ছে যখন ইউনিভার্সিটি ডিফারেন্ট হবে তখন ডিফারেন্ট ফর্ম হবে, এটা স্বাভাবিক ভাই, বুঝতে আচ্ছা, পারছো? আচ্ছা, এখন লাস্ট ফ্লোর হচ্ছে আব্দুল সালাম বন্ধু। দোস্ত, এই যে আমার যে এক্সামটা, আমার ফোনটা পুরো ভেঙে গেছে, তো ওটা আগামীকাল দিতে হবে।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নেই। এক্সামটা ক্লিয়ার করে তুই হচ্ছে যে মানে এক্সামটা হচ্ছে যে মানে ফাইনালি সাবমিট হইলো কিনা, ওরা তো আমার ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে তোমার ক্যান্ডিডেটের হচ্ছে যে এক্সামে মানে যে ফাইনাল এক্সামের যে মানে স্কোরটা যে সাবমিট করবি তুই, ওইটাই তো করিস নাই, এর কারণে তো ওই রেজাল্টই আসে না ওইটার। আমি তো এদিকে ওয়েট করতেছি তোর রেজাল্টের জন্য। তো তুই দ্রুত হচ্ছে যে একটা এক্সাম অবশ্যই মানে শেষ কর, ইন্টারন্যাশনাল বিজনেসটা শেষ করে তুই হচ্ছে যে ফাইনাল ইয়ে সাবমিট করার পরে এটা কনফার্ম হবি সাবমিট হইলো কি হইলো না, তারপর আমাকে জানাবি অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, ইন্টারন্যাশনাল বিজনেসটা করবো নাকি ওই যে যেটা আছে সেটা করবো? ও দুইটাই দিবি, বাট ফার্স্ট অফ অল ইন্টারন্যাশনাল বিজনেসটা দিয়ে দে এখন পরীক্ষাটা। ওটার কোশ্চেন গুলো আমার কাছে যদি আছে, তাহলে আমার কি করা লাগে? আচ্ছা, যেটাই হোক তুই তাহলে করে ওটা সাবমিট করে আমাকে জানাস তুই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, মাইক্রোফোনটা একটু অফ করিস। আর রেজাউল ভাই মনে হয় আপনি, পার্সোনাল কথা আছে, আমি হ্যাঁ ওটা হোয়াটসঅ্যাপে নক দিস দোস্ত, হোয়াটসঅ্যাপে নক দিস। হুম। রেজাউল ভাই আপনি মনে হয় আবার ফেরত আসছেন, একটু দয়া করে শেষ করবেন, মানে আমরা প্রায় মিটিং এর শেষে, আমরা এখন একটু বিদায় নেবো আর কি। রেজাউল হক ভাই, উনি মনে হয় ভুল করে আবার করছে। আচ্ছা, তাহলে কারো যদি ফাইনাল কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এখনই বলতে পারে, আমরা হচ্ছে যে মিটিংটা শেষ করব। আর আগামীকালকে ইউনিভার্সিটির সাথে মিটিং এর সময় কেউ যেন মানে রিকোয়েস্ট থাকবে, মানে এমন কোনো সিলি কোনো অ্যান্সার যেন না দেই, অথবা সিলি কোনো কিছু না ঘটাই, যেন আমরা হচ্ছে যে একটু ঝামেলায় পড়ি আর কি। এটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি আর কি। মানে ভাই কালকের কোনো কোশ্চেন আনসারের উপরে কি সিলেক্টেড বা আনসিলেক্টেড এরকম কোনো বিষয় থাকবে? না 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 ভাই, আমি ওইভাবে কাজ করি না, আমি সরাসরি কাজ করি, আমি তোমাদেরকে ইয়েস করছি মানে তোমাদের ইয়েস, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে মানে ইউনিভার্সিটিও তো চাই যে তাদের ইনফরমেশন গুলো তোমাদেরকে জানাই দিতে, তাই না? আচ্ছা, ফারহানা তিথি প্লিজ। ফারহানা তিথি, আপনার হাত আমি দেখতে পেয়েছি, মানে অরিজিনাল না, নকল হাত দেখতে পেয়েছি, একটু দয়া করে রেসপন্স করবেন। হ্যালো, আই থিঙ্ক উনিও হচ্ছে যে নেটওয়ার্ক ইস্যু অথবা ভুল করে হাত তুলছে আর কি। তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে এখন আমাদের মিটিংটা শেষ করতে পারি। ধন্যবাদ সকলকে। আগামীকাল বিডি টাইম 9টায় ইউনিভার্সিটির সাথে আমাদের মিটিং থাকবে। তো আল্লাহ সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।